আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটি এই ঝুঁকি মেশিনের যতগুলো প্রোগ্রাম আছে, কোন প্রোগ্রামে কি আছে তা আমি দেখানোর চেষ্টা করব। তবে প্রতি প্রোগ্রামে সবগুলো প্রোগ্রাম আমি একটি ভিডিওতে দেখাতে পারবো না, তাই আমি চেষ্টা করব এক এক করে কিছু প্রোগ্রামে একত্র করে একটি একটি করে এভাবে কিছু ভিডিও করব একের পর এক। সেমিনার সিস্টেম যা সেমিনারে যেভাবে করায় আমি সেই সেমিনার সিস্টেমটি করানোর চেষ্টা করব। তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। তো প্রথমে আমরা যে কাজগুলো করতে হবে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে এক থেকে প্যাটার্ন প্রোগ্রাম, এক থেকে যতগুলো প্রোগ্রাম আছে আমি সবগুলো প্রোগ্রাম ডিটেলস একের পর এক বলে দিব এবং কোন প্রোগ্রামে কি কাজ হয়, সেই কাজটি কিভাবে হয় এবং সেই কাজগুলো করলে কি উপকার আসে, আপনি কিভাবে কাজ করতে পারবেন। এটা মেকানিকদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি সবাই দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি সবাই দেখেন তাহলে আপনি এই মেশিনের প্রোগ্রামের একজন ভালো টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হতে পারবেন, যা আপনার কাছে খুব সহজ হবে যে আপনার কাজ করার জন্য। আপনি অনেক সময় অনেক প্রোগ্রাম আপনি জানেন না, অনেক এরর সম্বন্ধে আপনি জানেন না। যদি আমার এই সেমিনারটা ফুললি করেন তাহলে কিন্তু আপনি ফুল সেমিনারের একটা ক্লাস করে নিতে পারবেন, যা আপনার অন্য কোথাও ট্রেনিং করতে হবে না। আমার এই চ্যানেলে এবং একের পর একটি করে ভিডিও আমরা যখন আপলোড করব তখন সবগুলো ভিডিও দেখতে থাকবেন, কারণ একই ক্যাটাগরি শুধু এটার প্রোগ্রাম নিয়ে আমরা আলাপ করব এবং চেষ্টা করব খুব সহজভাবে বোঝানোর জন্য। অতএব আমার ভিডিওটি একটু স্কিপ না করে প্রতিটি ভিডিও সহজভাবে একের পর একটি করে যদি ভিডিও দেখে যান তাহলে আপনিও একজন প্রোগ্রাম স্মার্ট হতে পারবেন। ঝুঁকি এলকে 1900 অথবা 1903 ASS এই মডেলের বাটন অথবা বান্টেক মেশিনের যে যত প্রোগ্রামগুলো আছে সব ধরনের প্রোগ্রামগুলো আমরা দেখানোর চেষ্টা করব। অতএব একটিও ভিডিও স্কিপ না করে সবগুলো ভিডিও একের পর এক দেখার চেষ্টা করবেন। তাহলে শুরু করা যাক ভিডিওটি। ভিডিওর প্রথমে আবার বলে নিচ্ছি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এটা মেকানিকদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সেমিনারটি, যা আপনারা হয়তোবা কখনো এই প্রোগ্রামটি কী কাজ করে আপনি জানেন না। প্রোগ্রামে কাজ করার জন্য অবশ্যই পাওয়ার সুইচটি অন করতে হবে। আমি পাওয়ার সুইচটি অন করে দিলাম। পাওয়ার সুইচ অন করার পরে ডিসপ্লেতে এই লেখাটা আসবে। আমার এখানে এই প্যানেল বোর্ডের লেখাগুলো ক্লিয়ার নাই, তাই আমি আগে প্যানেল বোর্ডের লেখাগুলো ক্লিয়ার করে দিচ্ছি কোনটা কি। এটা হচ্ছে রেডি বাটন, যা এটা দিয়ে ক্লিক করলে রেডি হয়ে যায় মেশিনটি। এটা হচ্ছে রিসেট বাটন, যা রিসেট করা যায় অথবা এটাতে কি কাজ করে তা আমি ডিটেলস বলে দিব এই সেমিনারে। এটা হচ্ছে এম বাটন। এই এম বাটনে প্রোগ্রামের ভিতরে ঢোকা যায়। এটা হচ্ছে ডিসপ্লে, যা লেখার জন্য। এটা হচ্ছে প্লাস বাটন, এটা হচ্ছে মাইনাস বাটন, আপনি আপ ডাউন করার জন্য যে অপশনগুলো আছে। এটা হচ্ছে সিলেক্ট বাটন অথবা কেউ কেউ বলে আইটেম বাটন। আইটেম বাটন সিলেক্ট বাটনের মাধ্যমে প্যাটার্ন
এগুলো ওয়াই এক্সেল, এক্স স্কেল, স্পিড, টেনশন, ফিট, প্রেশার ফিট এবং ববিন উইন্ডার কাউন্টার সহ সবগুলো কিন্তু এখান থেকে এই সিলেক্ট বাটন দিয়ে সিলেক্ট করা হয়। এখানে আছে 1 থেকে 5টি প্যাটার্ন, যা P1, P2, P3, P4, P5, এছাড়াও আরও রয়ে গেছে 1 থেকে 50 পর্যন্ত। তার থেকে বেশি প্যাটার্ন ভিতরে রয়ে গেছে, যা সার্কেল প্যাটার্ন সহ অনেকগুলো প্যাটার্ন রয়েছে। তবে ভিডিওটি যেহেতু প্রথম, আমরা চেষ্টা করব শর্টকাটে আস্তে আস্তে ভিডিও করার, যা আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে সব কিছু দেখতে পাবেন। তো প্রথমে আমরা দেখব প্যাটার্ন 1-এ কী আছে। প্যাটার্ন 1-এ কী আছে বলতে প্রোগ্রাম 1, যেমন যদি প্রোগ্রাম 1-এ ঢোকার জন্য আমার এম বাটন প্রেস করতে হবে। তার আগে বলে নিচ্ছি, এম বাটন যদি আপনি একবার প্রেস করেন আর একবার ডাক দেয়, তাহলে আপনি এম বাটন একবার যখন ক্লিক করবেন তখন দেখাবে লেভেল 1 প্রোগ্রামগুলো। যখন প্রেস করে ধরে রাখবেন এবং 2বার ডাক দিবে, তখন পাবেন প্রোগ্রাম 2 লেভেল 2 অপশনগুলো। তারপরে আরেকটা আছে 3 অপশন, লেভেল 3, সেটা আমি দেখাবো এক এক করে। প্রথম থেকে দেখানো শুরু করব। প্রথমে আমরা যদি এম বাটন প্রেস করি, রেডি বাটন ক্লিক করার পর, মানে রেডি বাটন অন করার পর আপনি যদি রেডি বাটনটি অন করেন তাহলে রেডি হবে মেশিনটি। আর রেডি বাটন যখনই আমি অফ করে দিব, তারপরে যদি এম বাটনটি একবার প্রেস করি তাহলে 1.15, অর্থাৎ প্রথম 1 নম্বরে 1500 স্পিডে আছে। এটা হচ্ছে মেইন স্পিড। এই মেইন স্পিড দেখার জন্য আমি আর এই রেডি বাটন একবার ক্লিক করতে হবে। রেডি বাটন এখানে কিন্তু রেডি বাটন ক্লিক করার পর এখানে মেইন স্পিডটা চলে আসছে। আপনি মেইন স্পিডটা এখান থেকে 2700 হতে 400 হতে 2700 পর্যন্ত করতে পারবেন। আপনি যদি 400 হতে 2700 পর্যন্ত করে দেন তাহলে 2700 হচ্ছে সর্বোচ্চ স্পিড, 400 হচ্ছে সর্বনিম্ন স্পিড। এটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার 1। এখন আমি যদি প্রোগ্রাম 2-তে যাই তাহলে রেডি বাটনটা অফ করতে হবে। আমরা দেখলাম প্রোগ্রাম 1-এ 1500 স্পিড বর্তমান আছে, 2700 স্পিডও করতে পারবেন আপনি, 400 থেকে 2700 স্পিড করতে পারবেন। এখন আমরা প্রোগ্রাম 2-তে যাব। প্রোগ্রাম 2-তে কি আছে? প্রোগ্রাম 2-তে আছে প্রথম স্টিচ, যে আপনি প্রথম একটি স্টিচ করেন সেটার স্পিড আছে বর্তমানে 1500। আমি 1500 এখান থেকে যদি বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন না, যেহেতু 1500-তে লক করা, তাই আমি এটা কমাতে পারবো। আপনি চাইলে এখানে 400 করে দিতে পারবেন, 400 থেকে 1500 করতে পারবেন। স্ট্যান্ডার্ড 1200 রাখতে পারবেন, হয়ে যাবে। এখানে আমরা লেভেল 1-এ যে প্রোগ্রামটি দেখবো, আমরা ভিডিও যদি একটু লং হয় তাও দেখার চেষ্টা করবেন, কারণ কোন প্রোগ্রামে কি আছে আপনি যদি না জানেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তাহলে আমি রেডি বাটন একবার ক্লিক করে দিলাম। রেডি বাটন ক্লিক করার পর এবার এখন আমরা যাব প্রোগ্রাম 3-তে। প্রোগ্রাম 3-তে কি আছে? প্রোগ্রাম 3-তে একই সেম, প্রথম স্টেজের পরে দ্বিতীয় স্টেজ, যে আপনি প্রথম স্টেজে মেইন স্পিড, দ্বিতীয় স্টেজে আছে প্রথম স্টেজটা যেহেতু স্পিড করবে, দ্বিতীয় স্টেজটা সেম, চতুর্থ স্টেজটাও সেম। অর্থ হচ্ছে স্পিড প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 5টা স্টেজ আপনি স্লো করার সিস্টেমটি এখানে আছে। আপনি 3, 4, 5 এই 5টা 6টা স্পিড এখান থেকে 6 স্পিড স্লো করতে পারবেন এখান থেকে, যাকে বলে কেউ বলে টাই স্টিচ অথবা স্লো স্টিচ। এটাকে স্লো স্টিচই মেনলি বলা হয়, তার মানে সব স্টিচও বলে, কেউ সব স্টিচও বলে। এটাকে সব স্টিচ বলে, স্লো স্টিচ বলে, আপনি যেটাই বলেন না কেন। 2 থেকে 6 পর্যন্ত এখানে আছে সব স্টিচ। এই স্পিডটি যদি আপনি কমায় দেন তাহলে আপনার প্রথম সেলাইগুলো ঠিক মতন কাজ করবে, ঠিক মতন ধরবে। অতএব আপনার অবশ্যই এই 2 থেকে 6 পর্যন্ত এই স্পিডগুলো মিডল করে দিবেন, যাতে আপনার সেলাই সমস্যা না হয়। প্রথম স্টিচ যদি একটু স্লো করতে চান, আমরা প্লেন মেশিন অথবা অন্যান্য যে মেশিনগুলো আছে আমরা অনেক সময় স্লো স্টিচ দিয়ে থাকি। সেম বাটন এবং বাটিকের ক্ষেত্রেও সেম সিস্টেম, স্লো স্পিড ব্যবহার করা। অবশ্যই আপনি এই 2 থেকে 6 পর্যন্ত স্টিচটি 1000 করে দিবেন, তাহলে আপনার মেশিনের সেলাইটা সুন্দরভাবে ধরে। প্রথম স্টিচ যদি আপনার বাটন স্টিচ মেশিনে যদি প্রথম স্টিচ না ধরে তাহলে দ্বিতীয় স্টিচ দিতে খুব সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ বাটনের টোটাল স্টিচ পরেই 8টা থেকে 10টা 7টা। যাই হোক, 2টা স্টিচ যদি না ধরে তাহলে সিঙ্গেল স্টিচ অথবা ড্রপ করা বলে। যাই হোক, এখানে সিঙ্গেল স্টিচ পড়বে যদি আপনি প্রথম স্টিচটি স্লো না করেন। প্রথম 6টা স্টিচ আপনি স্লো করতে পারবেন, 2টা স্টিচ স্লো করতে পারবেন। যাই করেন 2 থেকে 6 পর্যন্ত আছে স্লো স্টিচ।
2 এর পর 6 পর্যন্ত আছে স্লো স্টেজ। তবে আমরা এই স্লো স্টেজ সম্বন্ধে এই ভিডিওতে জানলাম। আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো দেখব অবশ্যই আমাদের সাথেই থাকবেন, কারণ একটি ভিডিও যদি আমরা সবগুলো করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তা দেখতে আমাদের অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। এজন্য আমরা স্লো স্টেজ, সফট স্টেজ এই ভিডিওতে দেখালাম। আমরা পরবর্তীতে দেখাবো অন্যান্য প্রোগ্রামগুলো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি মেকানিক কাজ শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রিতে ক্লাস করানো হচ্ছে, সেমিনার করানো হচ্ছে, একের পর একটি করে আমরা ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের সেমিনারে দেখাবো আমরা জুকি এলকে 1900 এ মডেলের বাটন স্টিচ মেশিনের প্রোগ্রাম দ্বিতীয় পর্ব হিসাবে। আজকে দ্বিতীয় পর্ব হিসাবে দেখাবো লেভেল 1 এর কিছু প্রোগ্রাম। অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন লেভেল 1 এর সিস্টেম এবং কোন প্রোগ্রামে কি কাজ হয়। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না, কারণ আমরা এরকম শিক্ষামূলক ভিডিওগুলো দিয়ে থাকি। আর আমরা এই সেমিনারে এখন যে কাজগুলো দেখাবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, না হয়তো বুঝতে পারবেন না। আমরা এর আগে 1 থেকে 6 পর্যন্ত দেখিয়েছিলাম। এখন আমরা 6 এর পরে যেই প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো কি কাজ করে তা নিয়ে এই ভিডিওটি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক ভিডিওটি। অতএব সুতাটা ছোট বড় করতে পারবেন ববিন এবং নিডেলের সুতাটা। এখন আমরা যদি একটা সেভ করে দিই তাহলে এম বাটনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। যেমন আমি এই রেডি বাটনটা একবার ক্লিক করে দিলাম, এম বাটনটা একবার ক্লিক করে দিলাম, P1 কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব 8 নাম্বার প্রোগ্রামে। 8 নাম্বার প্রোগ্রাম যাওয়ার জন্য আমি রেডি বাটনটি অফ করে দিলাম এবং এম বাটনটি একবার ক্লিক করে দিলাম। এখন আমি 8 নাম্বারে কি আছে তা দেখব এবং আপনাদেরকে দেখাবো। 8 নাম্বারে কি আছে আপনি কি সঠিকভাবে জানেন? যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। 8 নাম্বারে রয়েছে সুতা কাটার সময়। আপনার সুতা কাটার সময় যে বেশিরভাগই অনেকে এই 8 নাম্বারে কাজটি বোঝে না, কারণ 8 নাম্বারে আছে সুতা কাটা। যখনই আপনার সুতাটা কাটবে তখন আপনি সুতাটা কতটুকু পরিমাণে রাখতে চান, আপনি এই প্রোগ্রামটা দিয়ে আপনি বোঝাতে পারবেন। আপনি ছোট বড় করার সিস্টেমটি এখানে রয়েছে। আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে ববিনের সুতাটা ছোট বড় করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। এটা যে 200 স্পিড দিয়েছেন এটা কিন্তু আপনার স্পিড নয়, এটা হচ্ছে আপনার যে নাইফের ধরনটা আছে সেই ধরনটাকে আপনার ক্লিয়ার করার জন্য এটা এরকম একটি সিস্টেম দেওয়া হয়েছে যা আপনার নাইফটি সুন্দরভাবে এনে সুতাটাকে ছোট এবং বড় করবে, এই নাম্বার উপর নির্ভর করবে। তবে আপনি যদি চোখে দেখতে যান তাহলে ফিলিং সঠিকভাবে বুঝতে পারবেন না। অতএব আপনার দেখার দরকার নেই, এটা দিয়ে আপনি কম বেশি করতে পারবেন। এটা স্ট্যান্ডার্ড থাকে 0-তে, যদি 0-তে থাকে সুতাটা বড় থাকে, 200-তে থাকলে সুতাটা ছোট হবে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। যদি সুতাটা অতিরিক্ত বড় হয়ে যায়, নিলে সুতাটা বড় হয়ে ডাবল হয়ে ভেঙে যায়, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন এখান থেকে 8 নাম্বার থেকে। এখন আমি 8 নাম্বারটাকে আবার 0 করে রাখতে হবে, কারণ এই মেশিনটি যখন চলবে হয়তোবা অনেকে জানবে না যে 8 নাম্বারে কি আছে। 8 নাম্বারের যে সমস্যাগুলো আছে সব সমস্যাগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। সুতা কাটার সময়টা নির্ধারণ করা হয়েছে 8 নাম্বারে। সুতা বড় কম অথবা বেশি করার সিস্টেম, থ্রেড টাইমিং সিস্টেমটি এখান থেকে করা হয়েছে। এখন আমি যদি চলে যাই 9 নাম্বারে, আমি 9 নাম্বার প্রোগ্রামটা দেখাবো। এই 9 নাম্বারে কি আছে? 9 নাম্বারে আপনি যদি না জানেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। 9 নাম্বারে আছে সুতা কাটার টেনশন পরিবর্তন করবে। এখান থেকে আপনি সুতাটা অনেক সময় যদি টেনশন চাপ খেয়ে থাকে তাহলে সুতাটা নিশ্চয়ই শর্ট হয়ে কাটে, আর যখন এই মেশিনটা প্রথম স্টেজে আসে তখন সুতাটা উপরে উঠে যায়।
যদি সুতাটা উপরে উঠে যায় তাহলে সুতাটা কেটে গেলে আর সিরিয়ালটা ধরবে না। অর্থাৎ এখান থেকে আপনি টেনশনটা ঠিক করে নিতে পারবেন, টেনশনটাকে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য আপনি রেডি বাটনটি একবার ক্লিক করবেন, প্রেস করবেন। রেডি বাটনটি প্রেস করার পর এখানে 0 আসবে। 0 কিন্তু স্ট্যান্ডার্ড, আপনার সুতাটি অলরেডি বড়ই আছে। এখন যদি আপনি এই সুতাটাকে ছোট করতে চান তাহলে এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। আপনি এখান থেকে যদি 4 আছে সর্বোচ্চ, আপনি 4-এর মাধ্যমে কম বেশি করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতন যদি করেন তাহলে কিন্তু হয়ে যাবে। রেডি বাটন আমি আবার প্রেস করে দিলাম এবং 9 নম্বরে কাজ কমপ্লিট করে দিলাম। 9 নম্বরে কি আছে আমরা তা দেখিয়ে দিলাম। আমরা এই ভিডিওতে দেখালাম 7 নম্বরে কি আছে, 8 নম্বরে কি আছে এবং 9 নম্বরে কি আছে। আমরা পরবর্তীতে দেখাবো 10 থেকে 14 নাম্বার পর্যন্ত। 10 থেকে 14 নম্বরে কি আছে তা যদি দেখতে চান অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন 10 থেকে 14 নম্বর পর্যন্ত কি আছে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি আপনি মেকানিক হন তাহলে আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করুন। আজকে এই পর্যন্তই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য একই ক্যাটাগরিতে দেওয়া হয়েছে 10 থেকে 14 পর্যন্ত একই সেম সিস্টেম। 2 থেকে 6 আর 10 থেকে 14 পর্যন্ত স্লো স্টেজ। এই স্টেজগুলো যদি আপনি কমে রাখেন তাহলে উপকার কি আসবে। আমি প্রথম ভিডিওতে বলে গেছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। তাই যেহেতু সেম কাহিনী 10 থেকে 14 এবং 2 থেকে 6, তাহলে আমি আর এটাকে লং করব না। ভিডিওটি লং না করে আপনি পিছনে ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন, দেখে আসবেন। আর যদি দেখে থাকেন তাহলে তো আপনি জানেন। তাই আর আমি এটা নিয়ে ভিডিওটি লং করতে চাইবো না, কারণ ভিডিও যদি সবই লং হয় তাহলে কিছু শর্ট ভিডিওর দরকার আছে। তাই আমি এই ভিডিওটি লং করবো না। আমরা এই ভিডিওটি আজকে এই 14 পর্যন্তই দেখাবো। আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো পরবর্তী অপশনগুলো, প্রোগ্রামগুলো। তাই আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা সবাই হয়তোবা জানি না যে 15 নম্বরে কি আছে এবং প্রতিটা প্রোগ্রামে কি আছে। যদি জানতে হলে আমাদের এই সেমিনারটি আপনার কমপ্লিট করতে হবে। আমাদের সেমিনারটি কমপ্লিট করার জন্য কিছু ভিডিও আমরা একের পর এক তৈরি করে যাচ্ছি। সবগুলো ভিডিও দেখলে আপনি ভালো একজন প্রোগ্রাম করতে পারবেন, প্রোগ্রামার হবেন এবং ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারবেন। অবশ্যই আমাদের সবগুলো ভিডিও দেখতে হবে। অন্তত এই সেমিনারের 1 থেকে যতটা ভিডিও হয় সবগুলো ভিডিও আপনার দেখতে হবে। তবে 15 নম্বরে রয়েছে প্রথম স্টেজ, টেনশন, লুজ এবং টাইট। আপনি যদি 15 নম্বরে দেখতে যান তাহলে রেডি বাটন একবার প্রেস করুন এবং এখানে স্ট্যান্ডার্ড 0 আছে, আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। টেনশনটি, লুজ, টাইট এখান থেকে করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। এটা হচ্ছে প্রথম স্টেজ। আপনাকে আগেও বলেছি প্রথম স্টেজ টেনশন, লুজ এবং টাইট। এর জন্য 15 নম্বর ব্যবহার করতে হবে। আর এই অপশনটি চালু করার জন্য অবশ্যই আপনার থ্রেড রিপার ক্যালামটি চালু থাকতে হবে। থ্রেড রিপার ক্যালামটি যদি আপনি না চিনেন অথবা না বোঝেন তাহলে আমার থ্রেড নিপেল ক্যালামের একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। তাহলে আপনি থ্রেড নিপেলের কাজটি সম্পূর্ণ বুঝে যাবেন। আমরা অনেকেই থ্রেড নিপেলের কাজটি বুঝি না এবং তা করার চেষ্টা করি না। আপনি এখানে দেখুন, এখানে একটি বাটন আছে এবং এখানে একটি এলইডি লাইট রয়েছে। যদি আপনি এই এলইডি লাইটটি চলে তাহলে কিন্তু আপনি এখান থেকে থ্রেড ক্যালাম চালুটি আছে কিনা, নিপেলটা চালু আছে কিনা তা এখান থেকে দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনার অন অফ করার 35-এ। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম থ্রেড ক্যালামে কি কাজ করে। থ্রেড ক্যালামের কাজ মূলত সুতা ছোট বড় করা। তাহলে 15 নম্বরে আমরা পাইলাম টেনশনটি, লুজ, টাইট দেওয়ার। এখন আমরা যদি এটা থ্রেড ক্যালাম অবশ্যই চালু থাকতে হবে এই এলইডি লাইটটি, তাহলে কিন্তু আপনার এই অপশনটা কাজ করবে, না তো কাজ করবে না। এখন আমরা যাব 16 নম্বরে। 16 নম্বরে কি আছে আপনি যদি না জানেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আমরা সবাই ঝুঁকি মেশিনের LK1900 অথবা LK1900 3A SS এই মডেলের মেশিনের সম্পূর্ণ ডিটেলস জানতে হলে আমাদের এই ভিডিওগুলো সব দেখতে হবে। আমরা যে সেমিনারটি করাইতেছি সেই সেমিনারটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনাদের সম্পূর্ণ প্রোগ্রামটা আমরা সহজভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, সবগুলো ভিডিও দেখতে হবে, দেখবেন। চলে যাব 16 নম্বর প্রোগ্রামে। এই 16 নম্বর প্রোগ্রামে কি আছে? 16 নম্বর প্রোগ্রামে আছে টেনশন,
টাইম, আপনি প্রথম স্টেজের টেনশনটা যে চাপ দিয়ে ধরে রাখবে, এটা টাইমটা নির্ধারণ করার জন্য এই 16 নাম্বারে রয়েছে। আপনি কত সময় আপনার টেনশনটি চাপ দিয়ে ধরে রাখতে চান, মানে প্রথম স্টেজটি লুজ রাখবেন না টাইট রাখবেন। অনেক সময় আমরা একটি জিআই তারের মাধ্যমে টেনশন টাইট লুজ করে থাকি, মানে ইজি করে রাখি। যেমন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু একটি জিআই তারের মাধ্যমে দেখানো হয়েছে। এই জিআই তারের মাধ্যমে আপনি এখানে দেখতে পাবেন টাইট লুজ করা। এখানে যদি আমরা প্রথম স্টেজটি টাইট দিয়ে থাকি, তাহলে দ্বিতীয় স্টেজটি কী অবস্থা হবে তা ভেবে নিন আপনি। কারণ প্রথম স্টেজে যদি টাইট থাকে, তাহলে যেই তারটা নিচে নেমে যাবে, সুতাটা শর্ট হয়ে যাবে। পরে দ্বিতীয় স্টেজগুলো যখন পড়বে, তখন কিন্তু স্টেজগুলো লুজ হয়ে যাবে, অতএব দেখতে খারাপ দেখাবে। তারপর এই জন্য এই 16 নম্বরে আপনার এখানে মাইনাস, মানে এখানে দুটি সিস্টেম দেওয়া আছে, প্লাস মাইনাসে দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে একটা কমে বাড়ায় সর্বোচ্চ +2 করতে পারবেন এবং সর্বোচ্চ 5 করতে পারবেন। আপনি চাইলে স্ট্যান্ডার্ডে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তখন যখন মেশিনটা রিসেট দিবেন, তখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে ভ্যালুগুলো। এই ভ্যালুগুলো আপনার ঠিক রাখার জন্য অবশ্যই আপনার এই প্রোগ্রামগুলো যদি জানেন, তাহলে আপনি ভ্যালুগুলো ঠিক রাখতে পারবেন, না হয়তো কখনো ঠিক রাখতে পারবেন না। তা আমরা জেনে গেলাম 16 নম্বর প্রোগ্রামে কি আছে এবং 15 নম্বর প্রোগ্রামে কি আছে, তা আমরা জেনে গেলাম। এখন আমরা চলে যাব 17 নম্বরে। আচ্ছা, 17 নম্বরে কি আছে যদি না জানেন, তাহলে ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে 17 নম্বর প্রোগ্রামে কি আছে। এই জন্য আমি 16 নম্বর বাদ দিয়ে আমি এখন 17 নম্বর পরবর্তী নেক্সটে চলে যাব। 17 নম্বর কি আছে? আমরা সবাই অনেক প্রোগ্রাম কেউ জানে কেউ জানে না, তাই এই জন্যই আপনাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। 17 নম্বরে যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য খুব সহজ একটি উপায়। 17 নম্বরে আছে আপনার এই ফুল ডিসপ্লেটা লক এবং আনলক করার সিস্টেমটি। আমরা যদি এখানে 17 নম্বরে যদি এখানে 1 দিয়ে দিই, তাহলে কিন্তু ডিসপ্লেটা লক হয়ে যাবে। যেমন অপারেটরের স্পিড এবং এক্স স্কেল, ওয়াই স্কেল, এই তিনটা কখনো পরিবর্তন করতে পারবে না যদি 17 নম্বরে 1 দিয়ে থাকেন। আর যদি 17 নম্বরে 0 থাকে, তাহলে এই তিনটা চলবে। যেমন আমি দেখাই দিচ্ছি খুব সহজভাবে। আমি 17 নম্বরে যখনই আমি 1 করে দেব, তখন সেভ করার জন্য রেডি বাটনটি একবার, এম বাটনটি একবার এবং রেডি বাটন দিয়ে রেডি করতে হবে। এখন যদি আপনি এই প্যাটার্ন বোর্ডটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্যাটার্ন বোর্ডটি দেখার জন্য প্রথমে আপনি রেডি বাটনটি অফ করতে হবে এবং এখানে যে প্যাটার্ন, এখান থেকে এলইডি লাইটটা নাম্বার থেকে টেনশনে অ্যাড করছে, এখানে তিনটা কিন্তু লক করা আছে। যেহেতু 17 নম্বরে আমার 1 দেওয়া আছে, তাই এই তিনটা অপশন কিন্তু লক করা আছে। এখানে আপনি কাজ করতে পারবেন না, এই তিনটা কাজ করতে পারবেন না। তাই যেগুলো কাজ এখানে করা যায় সেগুলো কি? আসলে সেগুলো হচ্ছে, এটা হচ্ছে প্যাটার্ন। যদি আমি প্যাটার্নে যাই, তাহলে দেখুন আমি প্রোগ্রাম বন্ধ করলাম, এম বাটন একবার ক্লিক করলাম, এম বাটনও কাজ করবে না, রিসেট বাটনে কাজ করবে কিন্তু এম বাটনে কাজ করবে না। এখানে প্লাস মাইনাস হবে, কিন্তু এম বাটন যদি কাজ না করে, আপনি প্রোগ্রামটা নতুন করে করতে পারবেন না। তারপরে সবগুলাই কাজ করবে। এখন 17 নাম্বার যেহেতু 1 আছে, আমার ডিসপ্লেতে এক্স স্কেল, ওয়াই স্কেল এবং স্পিড, এই তিনটা জিনিসই লক আছে। আপনি অতএব তিনটে জিনিস বাদে বাকিগুলো কিন্তু লক নেই। তো আপনি এখানে প্রোগ্রামটা সেট করতে পারবেন না। এবং এখানে টেনশনটি যদি চান, এখানে কমাতে পারবেন। দেখুন টেনশনটি কমানো বাড়ানো যাচ্ছে। এবং এই ফিডের এখানে যে একটি অপশন আছে, এটার কাজ কি? এটার কাজ মূলত আপনার সুতাটা যখনই কেটে যাবে, তখনই সুতাটা গাঁথতে পারবেন। সুতাটা আপনি গেঁথে পেডালে পাড়া দিলেও আপনি এখানে সমস্যা হবে না। আপনি এখান থেকে সুতাটা গাঁথার জন্য আপনি এখানে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি যদি এখানে রেডি বাটন ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সুতা কাটার সময়টা পাবেন, সুতা গাঁথার সময়টা পাবেন। আমি রেডি বাটন যখন অন করব, তখন এখানে ববিন ভরার দরকার আছে, তাই এই ববিন অপশনটি কিন্তু চালু আছে। ববিন অপশনটিও এখানে আবার কাউন্টার কিন্তু চালু আছে। আপনি ববিন অপশনে স্পিড কমাতে বাড়াতে পারবেন না, কিন্তু বাকি কাজগুলো করতে পারবেন। এখানে যেহেতু এই কটা বাদে সবকিছু আপনার এখানে ববিন ভরতে পারবেন। এখন যেহেতু এলইডি লাইটটা অফ করা আছে, এখানে আপনি ববিন ভরতে পারবেন। কি কি কাজ করবেন আবার দেখুন। আমার বাটনে একটু সমস্যা আছে, তাই রিপ্লে দেখাতে হচ্ছে। আপনি নাম্বার সিলেক্ট করতে পারবেন, টেনশন সিলেক্ট করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, সুতা গাঁথতে পারবেন এবং ববিন উইন্ডার চালাতে পারবেন, মানে ববিন ভরতে পারবেন এবং কাউন্টারটা দেখতে পারবেন। আপনার এগুলোর মূল
আপনি একটি কাজ করা হয়েছে, সেটা হচ্ছে 17তে যদি গিয়ে আপনি 1 করে দেন তাহলে এই সিস্টেমটি পাবেন। আর যদি 17তে 0 থাকে তাহলে আপনার সবগুলো উন্মুক্ত থাকবে, অর্থাৎ খোলা থাকবে, আপনি সবগুলো কাজ করতে পারবেন। এখন আমি 17তে যদি যেতে চাই তাহলে কি করতে হবে? আমি যদি এখন এম বাটন ধরি তাহলে এম বাটনে কাজ করবে না, কারণ এটা প্রথম স্টেজে নাই, প্রথম লেভেলে নেই। এটা হচ্ছে 17 হচ্ছে দ্বিতীয় লেভেলে এখন যেতে হবে। দ্বিতীয় লেভেল যাওয়ার জন্য আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি মেশিনের পাওয়ারটি অফ করতে হবে। অফ করে এম বাটন চেপে ধরে তারপরে কিন্তু আপনার দ্বিতীয় স্টেপটি যেতে হবে। এখন আমি যে দ্বিতীয় স্টেপটি যাওয়ার পর এখানে কিন্তু আমার মেনু অপশন অলরেডি আসছে। মেনু অপশন এখানে আমি 17তে যেতে পারবো, 16, 17। এই 17 গিয়ে আমি একটাকে 0 করে দেবো। একটাকে 0 করার জন্য রেডি বাটনটি চাপতে হবে এবং মাইনাস বাটনটি একবার চাপতে হবে, রেডি বাটনটি একবার চাপতে হবে, এম বাটনটি একবার চাপতে হবে এবং রেডি বাটনটি আরেকবার চাপতে হবে। আমাদের 17 লকটা কিন্তু আনলক হয়ে গেছে। লকটা যদি এরকম আনলক হয়, এখন দেখুন এগুলা কিভাবে কাজ করে। আমি প্যাটার্নটা আবার নতুন করে দেখাচ্ছি। আমি রেডি বাটনটা অফ করলাম। এখন যদি এই সিলেক্ট বাটনটি দিয়ে আমি এগুলা দেখতে চাই তাহলে কিন্তু সবগুলো দেখতে পাবো। দেখুন আমি দিলাম, এখন কিন্তু এক্স স্কেলটা দেখাচ্ছে, ওয়াই স্কেলটাও দেখাচ্ছে। অপারেটর চাইলে এই স্পিডটি কমাতে বাড়াতে পারবে এবং সবগুলো কাজ এখন দেখাবে সুন্দরভাবে, যা আগে ছিল না। এক্স, ওয়াই এবং স্পিড এখন কিন্তু সবগুলো খুব সহজভাবে এখানে দেখানো হচ্ছে। আপনি চাইলে এখান থেকে অবশ্যই এক্স এবং ওয়াই কমাতে বাড়াতে পারবেন না, অবশ্যই প্যাটার্নে যেতে হবে। আপনি স্পিডটি অন্তত কন্ট্রোল করতে পারবেন, কম বেশি করতে পারবেন। যাই হোক, আজকে ছিল এ পর্যন্তই। কিভাবে ডিসপ্লে কাজগুলো অন অফ করবেন, মানে লক এবং আনলক করবেন। তো আমরা দেখানোর চেষ্টা করেছি 15 থেকে 17 পর্যন্ত প্রোগ্রামগুলো কিভাবে কাজ করতে হয় এবং কোন প্রোগ্রামে কি কাজ করে আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি এই বোঝানোর ভিতরে কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি করবেন এবং ভুলটা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন যাতে আমরা বুঝতে পারি, অথবা আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি বুঝে নিতে পারবেন। আপনারা যদি এই ভিডিওটি দেখে কিছু শিখে থাকেন তাহলে এটাই আমার কামনা রইল। আপনারা অবশ্যই শেখার চেষ্টা করবেন, শেখার কোনো শেষ নেই, এটাই আমরা জানি। তবে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো জুকি এলকে 18 নম্বর পর্যন্ত দেখাইছিলাম। 18 নম্বরে কি আছে তা দেখাবো এই ভিডিওতে। 18 নম্বর আসলে কি রয়েছে যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য আমার এই ভিডিওটি। 18 নম্বরে রয়েছে কাউন্টার সেটিং, যেটা আমরা ডিসপ্লেতে গণনা হয়। এই কাউন্টার সেটিংটা রয়েছে 18 নম্বরে। 18 নম্বরে যদি 0 থাকে তাহলে স্ট্যান্ডার্ড কাউন্টার সেটিংটা উপরে উঠবে, আর যদি এখানে 18 নম্বরে যদি 1 থাকে তাহলে কাউন্টার নিচে নামবে। যখনই কাউন্টার নিচে নামবে, নিচে নামার পর কি হয়, আপনি এখানে 3টি স্টেপে দেওয়া হয়েছে। 0 হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, 3। 3টি স্টেপে যে কোনো একটি স্টেপ চালাতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড হয় 0তে। আপনার এখানে যদি 0 থাকে তাহলে 0 থেকে গন্তে গন্তে উপরে যাবে, যেই পর্যন্ত গ্রিজ লক অথবা গ্রিজ এরর না আসে সেই অবধি কিন্তু আপনার এটা উপরে উঠবে। আর যদি আপনি অন্য অপশনগুলো ব্যবহার করেন 1, 2, 3, তাহলে আপনার মেশিনটি, যেমন এখানে যদি ব্যবহার করেন তাহলে কি হয়, একটু মেশিনে যদি না দেখায় তাহলে বুঝতে পারবেন না। এখানে 2টি স্টেজ হয়ে এখানে 18 নম্বর দেখা দিয়ে 19 নম্বর দেখে ফেলেছি আমরা। এই 18 নম্বরই আমরা দেখবো। 18 নম্বরটি আগে দেখার পর 19 নম্বরটি আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। 18 নম্বরটি মূলত যে কাজটা করে সেটা হচ্ছে কাউন্টার লক এবং আনলক। কাউন্টার যদি আপনি 1 রাখেন তাহলে লক হবে, আর যদি 2 রাখেন তাহলে কাউন্টারটা চলবে। এখন আপনি বলতে পারেন যে এটা তো শুধু কাউন্টার লক এবং আনলক, যেমন এখানে যদি আমি 1 করে দিই তারপর যদি সেভ করি তাহলে কাউন্টার লক থাকবে। এটাই আমরা জানি, মূলত কাউন্টার উপরে উঠবে না, কাজ করবে না। আর যদি আমরা এটাকে অন করে দিই, 18তে অন করে দিই তাহলে কিন্তু কাউন্টারে কাজ করবে। দেখুন প্রিয় বন্ধুরা, এখন কিন্তু কাউন্টারে কাজ করছে। লক আনলক বিদায় করে দিয়েছি। এখন আপনি চাইলে এটাকে 0 করতে পারবেন অথবা রিসেটের মাধ্যমেও 0 করতে পারবেন। 0 করে আমি সেভ করে দিলাম।
আপনি এখন কাউন্টার 0 করা আছে, এখান থেকে চাইলে উপরে উঠতে পারবেন। আমরা দেখালাম 18তে কি কাজ হয় এবং কিভাবে কাজ হয়। এখন আমরা চলে যাব 19 নাম্বারে। আমরা 18টা জানলাম কাউন্টার লক এবং আনলক, তবে 19 নাম্বারে কি হয় এবং এতে কি কাজ করা হয় এবং কি করলে কি হয় তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। 19 নাম্বার মূলত আমরা জানি যে 19 নাম্বার যদি থাকে তাহলে আপনার 0 থাকে তাহলে স্ট্যান্ডার্ড। যেহেতু আগে 18 নাম্বার দেখানোর আগে 19 নাম্বারটা ভুলবশত চলে আসছিল, তাই আমি আবার নতুন করে 19 নাম্বারটা বুঝেছি, যেহেতু 18 নাম্বার কমপ্লিট। 19 নাম্বারে আছে 0 থাকলে স্ট্যান্ডার্ড। আপনার 0 থেকে উপরে উঠলে আপনার কাউন্টারটি 1 হতে যতটুকু দরকার ঠিক ততটুকুই উঠবে। যেমন আমি যদি 0 থাকে তাহলে এটা সর্বশেষ কতটুকু উঠবে দেখুন। সেভ করে দিলাম এবং কাউন্টারে নিয়ে গেলাম, কাউন্টার আছে 0। এখন সর্বোচ্চ উঠতে পারবে 9999 পর্যন্ত, এটা সর্বোচ্চ উঠবে। 9999 ওঠার পর যদি মেশিন একটানা চালায় তাহলে গ্রিজ লক আসবে। গ্রিজ লক কিভাবে সমাধান করতে হয় আমি পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দিব। এটা যদি সর্বোচ্চ গতি এই পর্যন্ত কাউন্ট হয় তাহলে গ্রিজ লক আসবে এবং তখন গ্রিজ লক করে দিতে হবে, গ্রিজ করে দিতে হবে। গ্রিজ করে দিয়ে আপনি কিভাবে গ্রিজ লক করবেন তা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো এটা 0তে করে দেওয়ার পর এটা আপনি করতে পারতেছেন। এখন যদি আপনি 0তে এটা আবার যদি আপনি 19 নাম্বারে গিয়ে 1 করে দিই তাহলে কি হয়, আমি 1 সেভ করে দিলাম এবং মেশিনটা একবার চালাম। এখন যদি আপনি প্যাটার্ন বাড়া দেন এবং টেস্ট করতে চান তাহলে কিন্তু টেস্ট হবে কি, আমি দেখুন কোনো টেস্ট হচ্ছে না, যদি দিচ্ছি এখানে কোনো কাজ হচ্ছে না। অতএব এই কাজ করার জন্য কি হবে, কিভাবে কাজ করবেন, যদি এখানে টেস্ট করতে যান, আপনি যদি টেস্ট না করতে পারেন তাহলে কিভাবে কাজ করবেন। এই টেস্টের জন্যই মূলত আমাদের 19 নাম্বারে কাজ করা। 19 নাম্বার যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে 0 রাখতে পারেন তাহলে কাজ হবে, আর না হয়তো কাজ করতে পারবেন না। এখন আমি 19 নাম্বারে আবার 0 করব। নাম্বার যখন 0 করবো তখন সেভ করার পর আমার এই কাজটা সম্পূর্ণ হবে। এখন যদি আমি পেডালে পাড়া দিই এবং প্লাস বাটন দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু কাজ করতেছে। আর যদি 19 নাম্বারে 1 করে দেন তাহলে আপনি টেস্ট করতে পারবেন না। অতএব এটা খুব সুন্দর একটি প্রোগ্রাম, যা আপনি যদি জানা না থাকে তাহলে আপনি কখনো টেস্ট করতে পারবেন না 19 নাম্বারে কি আছে এবং আপনি এটা দিয়ে কিভাবে টেস্ট করতে হয়। 19 নাম্বার টেস্ট করার জন্য আমি একবার চালাচ্ছি। এখন যদি আমি 19 নাম্বারে 1 করে দিই, নাম্বারে যদি আমি 1 করে দিই তাহলে সমাধানে কি আসে। আমি 19 নাম্বার 1 করার পর আমি এখানে প্যাটার্নে পাড়া দিলাম। এখানে দেখুন 2 ধাপে আপনার পেডাল পাড়া দিতে হচ্ছে। 19 নাম্বার যখনই 1 প্রেস করে দিয়েছি তখন এখন 2 ধাপে, মানে একবার যখনই আপনি কাজ করতেছেন একবার পাড়া দিচ্ছেন তখন আমার এখানে এটা নাই, মানে আমার এই উইপারটা নেই, তাই এখানে বুঝতে সমস্যা হচ্ছে, তাই আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই উইপারটা একবার পাড়া দিয়েছেন, প্রথম ক্যালামটা নামছে, প্রথম একবার পাড়া দিলে ক্যালামটা নামে, এরপর আর কি যদি পাড়া দেন তাহলে উইপারটা কাজ করবে। দেখুন এখানে উইপারটা কাজ করছে। তারপরে যদি রিকোয়েস্ট টিপে মেশিনটা রান হয়। আর যদি আমি 19 নাম্বারে যদি আপনার 19 নাম্বারে যদি আমি 2 করে দিই, নাম্বার যখন আমি 2 করে দিয়েছি এখন আমার পেডালে কোনো কাজ করছে না। আমি পেডালে পাড়া দিচ্ছি ঠিক, কিন্তু আসলে কোনো কাজই করছে না। অর্থাৎ পেডালে 19 নাম্বারে পেডাল সেটিং করা হয় যেভাবে, সেটা হচ্ছে 19 নাম্বারে পেডাল সেটিং করতে পারবে। 1 নাম্বার আছে 2 ধাপে, 2 নাম্বারে একদম স্টপ, কোনো মতেই আপনি পেডালে আর কাজ করবেন। এখন আমি যদি 3 করে দিই, আমি এখানে যদি 3 করে দিই তাহলেও পেডালে কোনো কাজ করবে না।
অতএব আপনি বুঝতে পারছেন 1 2 3 আপনি 1-এ যখন দিবেন তখন 3 ধাপে কাজ করবে পেডাল, এবং 2-এ যখন দিবেন তখন লক থাকবে, 3-এ যখন দিবেন তখনও লক থাকবে। তখন এখানে যদি নিবেলটা চালু থাকে তাহলে সিস্টেমটি একটু অন্য ধরনের থাকে। তার জন্য নিবেলের কাজটি আপনি বুঝে নিতে পারবেন। নিবেলের কাজটি বোঝার জন্য প্রথমে আপনি এম বাটন ক্লিক চাপতে হবে এবং 35-এ যেতে হবে। 35-এ এখানে 1 আছে, আমি এটাকে 0 করে দেব। এখানে কিন্তু এলইডি লাইটটা এখন চলতেছে। আমাদের এই এলইডি লাইটটা 35 থেকে অন অফ করা যায়। এলইডি লাইটটা এখন চলতেছে। অতএব আমি যদি এখন পেডালে ভাড়া দিই কোনো লাভ হবে না, এলইডি লাইটের কোনো কাজ হবে না যদি আপনি 0 না করেন যে পর্যন্ত 19 নাম্বারে গিয়ে। 19 নাম্বার 3 আছে, আমি এখন যদি 0 করে দিই, 1 করে দিয়েছি দেখাইছি 3 ধাপে কাজ করে, 0 করলে স্ট্যান্ডার্ড। এটা সবসময় 0-তে রাখতে হবে। যদি কেউ এই প্রোগ্রামে হাত দেয় 19 নাম্বারে 1 করে রাখে তাহলে পাদানি 2 ধাপে অথবা 3 ধাপে কাজ করবে, আর যদি 2 3 করে থাকে তাহলে লক থাকবে, আর যদি 0 করে থাকে তাহলে নর্মালে চলবে, মানে স্ট্যান্ডার্ড যাকে বলে। তাই আমরা প্রোগ্রাম 19 এবং 18-তে কি শিখলাম তা ভিডিওতে ভালোভাবে দেখেন। যদি না বুঝতে পারেন ভিডিওটি আবার দেখেন। ভিডিওটি লং হয়ে গেছে, এভাবেই আমি নেক্সট প্রোগ্রাম এখানে আর দেখাবো না, পরবর্তী ভিডিওতে দেখাবো আমি পরবর্তী প্রোগ্রামগুলো যেগুলো আছে। এখন পরবর্তী ভিডিওতে দেখাবো 20 এবং 26 নাম্বার, 20 26 27 এগুলো দেখাবো। আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব যদি আপনি ভিডিওটি সুন্দরভাবে দেখেন এবং শেয়ার করেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে এরপর সংক্ষেপ করার চেষ্টা করব। পেডাল প্রথম এবং দ্বিতীয় ধাপে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। 0 থাকলে স্ট্যান্ডার্ড, 1 থাকলে দ্বিতীয় ধাপে কাজ করতে পারবেন। যদি আপনার অনেক সময় দেখা গেছে অপারেটিং সিস্টেমটি একটু ডিফারেন্স হলে আপনারা যদি অপারেটর তাড়াতাড়ি কাজ করতে চায়, তখন আপনি যদি 1 পাড়ায় কাজ করে তখন দেখা যাচ্ছে একটা স্টেজ ধরতে পারে, নাও ধরতে পারে। 1 স্টেজ ধরার জন্য আপনি যে 2 3 4 5 6 এই পর্যন্ত আপনি 16 স্টেজ করতে পারবেন, অথবা 10 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলো আপনি প্রোগ্রামগুলো 16 স্টেজ দিয়ে দিতে পারবেন। আর এখানে যে আপনি পাদানিটি আছে সেই পাদানিটি কত ধাপে চালাতে চান 19 নাম্বারে সেটা আছে। আপনি 0 থাকলে নর্মালভাবে চলবে, 1 চান্সে আপ ডাউন করবে, আর যদি 1 থাকে তাহলে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে 1 থাকলে 1 ধাপে চলবে না, 3 ধাপে চলবে। আপনি অবশ্যই 1 করে রাখবেন, তাহলে আপনার জন্য অপারেটিং সিস্টেমটি ঠিক থাকবে। তা আমি 1 করে দিয়ে এটা বন্ধ করে দিলাম। আপনি এখন 20 নাম্বারে চলে যাব। কি আছে এই 20 নাম্বারে? 20 নাম্বারে আছে পেডাল লক। 19 20 24 এগুলো সব পেডালের কাজ করবার। আপনি পেডালটা যদি পাদানিটা যদি ঠিকমতো কাজ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। 20 নাম্বারে 0 থাকলে পেডাল অন আছে, মানে আপনি পাদানি পাড়া দিলে কাজ করবে, আর যদি পেডাল 1 দিয়ে দেন তাহলে কিন্তু পাদানি পাড়া দিলে কাজ করবে না। অতএব এই জন্য আমি সরাসরি দেখাই দিচ্ছি। যখনই আমি 1 ধাপে পাড়া দিচ্ছি তখন কিন্তু আমি আসলে প্রোগ্রামে আছি তাই বুঝাতে পারছি না, আমি এখান থেকে বের হতে হবে। আমি এখানটা সিলেক্ট করে দিলাম। আমি যখনই এখানে পাড়া দিলাম এখন কিন্তু 1 চান্সে হচ্ছে। আমি যদি 19-এ 1 করে দিই তাহলে এটা 2 চান্সে হবে, অপারেটিং সিস্টেমটি চেঞ্জ হয়ে যাবে। এখন 20-এ যদি যাই তাহলে লক হবে। দেখুন 20-এ কি আছে। 20-এ আমি এটাকে 1 করে দিলাম, 1 করে দিয়ে রেডি বাটন চেপে ক্লিয়ার করে দিলাম। রেডি করে দেওয়ার পর আপনি যদি এখন 20-এ কাজ করেন, আমি এটা কিন্তু 19-এরটা কাজ করতেছি, যেহেতু 19-এরটা 1-এ সেভ হয়েছে, 19-টা কাজ করতে কিন্তু মেশিনটা রান হবে না, যেহেতু পেডালটা লক করা আছে। যতই জোরে পারা দেন না কেন কোনো লাভ হবে না। যখনই 20-এ আমি 0 করে দিব তখন সেভ করার পর 20-এ 0 করে দেওয়ার পর এখন কিন্তু সহজভাবে আপনি 2 ধাপে চলছে, যেহেতু 19-এ 1 করা আছে এই জন্য 2 ধাপে চলতে চাইছে। এখানে 2 ধাপে চলতেছে, 19-এর কাজটা এখানে দেখানো হচ্ছে। এই ভিডিওতে আমরা 19 এবং 20-এর যে ক্যাটাগরি আছে সবগুলো দেখলাম। এখন আমরা দেখব
পরবর্তী ভিডিওতে দেখব আমরা 26 এবং 27। তার আগে আমি 24 নম্বরে এই ভিডিওতে কিছু দেখার দরকার, তাই আমি এই ভিডিওতে 24 নম্বরে কিছু অপশন দেখিয়ে দিই, কারণ ভিডিওতে সময় কম আছে, যদি একটু লং হয় তাহলে সমস্যা হবে না। 24 নম্বরে আমাদের এখানে সেম সিস্টেম, ভ্যালু হালকা পাতলা চেঞ্জ হওয়া। 24 নম্বরে ভ্যালু চেঞ্জ হয়েছে, এতে এরকম ডিফারেন্স কিছু নেই, কারণ এখানে প্যাডাল লক আছে 20 নম্বরে, আর 19 নম্বরে অপারেটিং সিস্টেম চেঞ্জ করা আছে। যাই হোক, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব 26, 27, 26 এবং 27 নম্বরে 28 নম্বরে কী আছে, 26, 27, 28 এই 3টি নম্বরে প্রোগ্রামে কী আছে তা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রেসার ফিট কীভাবে কাজ করবে সেটার জন্য 26 নম্বরে রয়েছে। প্রেসার ফিট প্রথম ধাপে নিচে নামার ভ্যালু কম এবং বেশি, তা রয়েছে 26 নম্বরে। এখানে যদি আমি রেডি বাটন চাপি তাহলে এখানে 26 নম্বরে ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। প্রেসার ফিটের ভ্যালু প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে আপ ডাউন করার সিস্টেমটি রয়েছে 26-এ। আপনি চাইলে এখান থেকে আপনি এই ভ্যালুটি চেঞ্জ করতে পারেন। এখানে ভ্যালুটি চেঞ্জ করলে আপনি প্রথম ধাপে প্রেসার ফিটটি নামার সময় তখন একটু অনুভব করা যাবে, তবে আপনি যদি অনুভব না করতে পারেন কিন্তু মেশিনে ঠিকই অনুভব করবে। এটার জন্য আপনার উপকার কি আসবে, প্রথম ধাপে যদি প্রেসার ফিট মানে ক্লাম্পটা যদি স্লোভাবে নামে, একটু আস্তে নামে, তাহলে শব্দ কম হয়, বডি রিজেক্ট কম হয় এবং বাটনটা নড়ে না, জায়গা মতো থাকে। এটা হচ্ছে 26-এর প্রোগ্রামের কাজ। এখন আমরা চলে যাব 27-এ। তার আগে বলে নিচ্ছি 26-এ কত রাখার দরকার। 26-এ আমাদের রাখতে হবে এখানে 50, স্ট্যান্ডার্ড থাকবে 50। আমি 50-এ সেভ করে দিলাম। এবং দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে 27। আপনি চাইলেই এখান থেকে 27 নিয়ে আসতে পারবেন না, অতএব আপনি যদি 27 আনতে যান তাহলে দেখুন কিভাবে আসে। 26 থেকে ডাইরেক্ট 30 আসছে, এখানে কিন্তু 27 অপশনটি নেই। 27 অপশনটির জন্য কি করবেন, আমি আগেই বলে দিয়েছিলাম, এম বাটন একবার প্রেস করলে প্রথম ধাপ আসবে, দ্বিতীয়বার প্রেস করলে আসবে দ্বিতীয় ধাপ। যেমন লেভেল 2 যাকে বলে, লেভেল 1 এবং লেভেল 2 আনতে হলে এম বাটন চেপে ধরে রেখে 2বার ডাক দেওয়ার পর ছেড়ে দিতে হবে, তখন আপনি লেভেল 2 আনতে পারবেন। লেভেল 2 আনার জন্য আমি মেইন পাওয়ার সুইচটি অফ করে দিলাম এবং এম বাটন ধরে রেখে পাওয়ার সুইচটি আবার অন করে দিলাম। 2বার ডাক দেওয়ার পর ছেড়ে দিতে হবে। 2বার ডাক দিয়ে দিছে অলরেডি, আমি ছেড়ে দিলাম। এবং এখন আমাদের যে প্রোগ্রামটির প্রয়োজন 27 নাম্বার, সেই প্রোগ্রামটি কিন্তু এখানে দেখাচ্ছে। তবে আমরা যদি লেভেল 1-এ থাকি তাহলে লেভেল 2 থাকবে না, কারণ লেভেল 2 আনতে হলে ভিতরে ঢুকতে হবে। এই 27 নাম্বারে কি আছে, 27 নাম্বারে প্রথম ধাপে প্রেসার ফিট নিচে নামার গতি। আপনার প্রেসার ফিটটি যখনই উপরে উঠবে তখন একটাই গতি থাকে এবং নিচে নামার জন্য আরেকটি গতি থাকে। তাহলে আমরা প্রেসার ফিটের গতিটা এখান থেকে আমরা প্রথম এখানে 1300 আছে, 1370 আমি কমায় দেখাইতে হবে, কারণ যদি স্পিড বেশি থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না। এই জন্য স্পিডটি কমাতে হবে। কমানোর জন্য আমি মাইনাস বাটন দিয়ে কমিয়ে দিব, একদম সর্বনিম্নে চলে যেতে হবে, তাহলেই বুঝতে সহজ হবে। আমি 100 করে দিলাম, 100 করে এটা সেভ করে দিলাম। 27 নাম্বার, 27 নাম্বার। এখন দেখুন আমার ক্যালামটি কিভাবে নামছে। নামতে সময় কিন্তু স্লোভাবে নামে এবং উঠতে সময় কিন্তু খুব স্পিডে নামে। দেখুন ওই পার্টটা কিন্তু সেম সহজভাবে নামছে। আর যদি মেশিনটা এখন চালাই তাহলে ঠিক চালে রানিং একরকমই আছে, খালি নামার সিস্টেমটি ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছি, মানে স্লো করে দিয়েছি। এই স্লো করলে আপনার কি উপকার আসে, যদি আপনি ক্লাম নামার সময় স্লো করে দেন তাহলে আপনার বাটনটি লড়বে না, বাটন ভাঙবে না বা নিজেও ভাঙবে না।
নিডল কম ভাঙার জন্য আপনার এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে 27 নম্বরে গিয়ে। আর যদি 27 নম্বরে আপনার স্পিড বেশি থাকে তাহলে কি দেখায়? 27 নম্বরে যখন স্পিড বেশি থাকে তখন বাটন ভাঙার ভয় থাকে বেশি, নিডল ভাঙার ভয় থাকে বেশি এবং অন্যান্য সমস্যাগুলো দেয়, যেমন বাটন ভাঙে, নিডল ভাঙে অথবা সুতা কাটতেও পারে। এখানে মোটামুটি 4000 স্পিড থাকে। আমি 4000-এ যাব না, এই পর্যন্ত রেখে আমি সেভ করে দিলাম। এখন দেখুন কিভাবে ক্যালামটি পড়ে, কত স্পিডে ক্যালামটি পড়তেছে। এত স্পিডে পড়লে বাটনটি হয়তো নড়ে গেলে নিডল ভাঙার সম্ভাবনা থাকে অথবা বাটন ভাঙার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা নিচে নামার সিস্টেমটি 27 নম্বরে দেখালাম। এখন আমরা চলে যাব 28 নম্বরে। আমাদের সেমিনারটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমরা শুধু আপনাদের শেখানোর জন্য এই সেমিনারটি করতেছি। 28 নম্বরে রয়েছে কি? 28 নম্বরে যে কালামটি যখন উপরে উঠবে তার গতি নির্ণয় করা হয়েছে 28 নম্বরে। আমি 28 নম্বরে আপনাদের দেখানোর জন্য আমি গতি নিম্ন করে দিলাম। গতি সর্বনিম্ন করে দিয়ে সেভ করে দিলাম। এখন দেখা যাক, আমি যখন কালামটি নিচে পাড়া দিলাম তখন কিন্তু স্পিডে নামছে এবং উঠতে সময় কিন্তু খুব স্লো ভাবে উঠতেছে। এটা হচ্ছে 28-এর কাজ। 27-এ কালাম নিচে স্লো নামা এবং স্পিড বাড়াতে কমাতে পারবেন। 28-এ উপরে ওঠার সময় স্পিড স্লো এবং ফাস্ট করতে পারবেন। তো এই দুটি সিস্টেম এখানে আমি দেখানোর বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমরা তো এই ভিডিওতে দেখালাম 26, 27, 28-এর কিছু প্রোগ্রাম বোঝানোর চেষ্টা করলাম। যদি এই বোঝানোর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো। আর আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিও দেখে বুঝতে পারবেন। যে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে রয়েছে 28 পর্যন্ত দেখেছি। এখন দেখব 29 নাম্বার প্রোগ্রামে কি আছে। 29 নাম্বার প্রোগ্রামে দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার সময় প্রথমে আমরা যে কাজটি করতে হবে, পাওয়ারটি অন করতে হবে। পাওয়ারটি অন করে আমরা এম বাটনটি প্রেস করতে হবে। এম বাটনটি প্রেস করার পর আমরা 29 নম্বরে সরাসরি চলে যাব। 29 নাম্বারটি যে আছে সেটি হচ্ছে আমাদের একটু অন্য ক্যাটাগরিতে। আমি আগে বলেছিলাম 2 ধাপে ভাগ করা হয়েছে। প্রথম 1 স্টেপ, পরে 2 স্টেপ। আমরা প্রথমে এখানে কিন্তু 1 স্টেপে আছি, যেহেতু খালি এম বাটন একবার চাপ দিছি তাহলে 1 স্টেপ। আর যদি এম বাটন ধরে তারপরে 2 বার ডাক দেওয়ার পর ছেড়ে দিলে আসবে 2 স্টেপ, অর্থাৎ লেভেল 1 এবং লেভেল 2। আমরা এখানে যেহেতু লেভেল 1-এ আছি তাই আমরা লেভেল 2-তে যাওয়ার জন্য এম বাটনটি ধরে রাখতে হবে। 2 বার ডাক দিয়েছে, আমি ছেড়ে দিলাম। এখন আমার 29 নাম্বার যাইতে সুবিধা হবে, কারণ 27, 28, 29 তিনটা নাম্বার আছে লেভেল 2-তে। তো আমি লেভেল 2-তে প্রবেশ করার পর 28 নাম্বারে প্রবেশ করেছি। এই 28 নাম্বারে কি আছে যদি আপনি না জানে থাকেন তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা ফুল এই প্রোগ্রাম সম্বন্ধে ডিটেলস দেখানোর চেষ্টা করব, অবশ্যই আমাদের সাথে থাকবেন। 29 নম্বরে কি আছে? 29 নম্বরে প্রথমে আছে প্রেসার পিট ওঠার টাইম নির্ণয় করতে হবে। 28 নম্বরে প্রেসার পিটটা আপনি কি 29 নম্বরে প্রেসার পিট ওঠার টাইম নির্ণয় করা হয়। তাহলে আমি রেডি বাটন ক্লিক করলাম। প্রেসার পিট কতটুকু স্পিডে উঠবে এটার একটা টাইম নির্ণয় করতে হয়। এটা স্পিড বলতে গেলে ভুল হবে, এটা কোনো স্পিড নয়, যেহেতু স্পিড ওঠার প্রেসার পিট ওঠার স্পিড হচ্ছে 28-এ, নামার স্পিড হচ্ছে 27-এ। এটা হচ্ছে কতক্ষণ পরে উঠবে, মানে আপনার সুতাটা যখন কাটবে, নাইফের সুতাটা কাটার পর কতক্ষণ পরে আপনার ফিটে উঠবে সেটা টাইমটা এখান থেকে নির্ণয় করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে সেই নির্ণয়টা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা থেকে কমিয়ে বাড়িয়ে আপনি সময়টা নির্ধারণ করতে পারবেন। আপনি প্রেসার ফিটটা উঠবে, সুতা কাটার পর প্রেসার ফিটটা কতক্ষণ পরে উঠবে তার সময়টা কিন্তু এখানে নির্ণয় করা যায়। থ্রেড টাইমিং, যেটা নিয়ে সুতাটা কাটে সিজারে আগে কাটবে, এরপর যদি একটু লেট করে ওঠে তাহলে কিন্তু সুতাটা কাটবে ঠিক মতো এবং
সুতাটা সিজারে ধরে রেখে তারপর কিন্তু ফিটটা যদি ওঠে তাহলে কাপড়টা লড়বে না। কাপড়টা যদি না লড়ে অতএব আপনার সুতাটা সঠিক জায়গায় থাকবে। অনেক সময় দেখা গেছে আপনার নিডলের সুতাটা ছোট এবং বড় হয়। এ কারণে কি হয়, নিডলটা যখন ছোট বড় হয় তখন এই জন্য কাপড়টা যখন শক্ত করে কেলামে ধরে রাখে তখন কিন্তু আপনার এই ছোট বড় সমস্যাটা কম হয়। আমরা অনেক সময় দেখতে পাই যে সুতাটা একবার অনেক বড় হয়, আরেকবার একদম ছোট হয়। শুধু এই প্রেসার ফিটটা নাইফ সুতা কাটার সঙ্গে সঙ্গে এক সমান যদি উপরে উঠে যায় তখনই কিন্তু এই সমস্যাটা হয়। আর যদি প্রেসার ফিটটা সঠিক সময়ে ওঠে, অর্থাৎ সিজারের সুতাটা কাটার পর যদি 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পরে যদি ওঠে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। সুতা ছোট এবং বড় যেটা মেজারমেন্ট দেওয়া থাকবে ঠিক সেভাবেই কিন্তু প্রেসার ফিটটা উঠবে। ধরুন এখান থেকে আমি একটা টাইম নির্ধারণ করে দিলাম 900, এখান থেকে দিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর সহজভাবে এটা যদি উঠতে যায় তাহলে এখান থেকে দেখানো যায়। এখানে যখনই আপনার সুতাটা কাটবে তখন কিন্তু এটার কাটা শেষ, হয়তো বা 1 সেকেন্ড অথবা আধা সেকেন্ড, এভাবে বোঝা যাবে না। তাই আমি চালিয়ে দেখাই। এখানে যে নাইফটি দেখছেন সেই নাইফটি আগে সুতাটা কাটবে, পরে কিন্তু এই প্রেসার ফিটটা উপরে উঠবে। আগে সুতাটা কাটবে, ওই সময়টা নির্ধারণ করা হয়েছে 29 নম্বরে। আমি মেশিনটা চালিয়ে দেখাই। এখানে যেহেতু সামান্য কিছু কাজ করে এজন্য চালাতে দিলে বোঝা যাবে না, কারণ এখান থেকে নাইফটা সামান্য হালকা একটু এদিক সেদিক হয়, এটা এভাবে বোঝা যাবে না। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন ঠিকই বোঝা যাবে। এ থেকে উপকার কি আসে, অপারেটর যখন যদি নাইফ এবং কেলাম এক সমান কাটে তখন স্পিডের কারণে অপারেটর যখন প্রোডাকশনের স্পিড কাজ করতে হয়, প্রোডাকশনের বেশি কারণে ওরা একটু তাড়াহুড়া করে বডিটা টান্দা বের করে নেয়। তখন কি করে, নাইফ এবং কেলাম যদি একত্রে হয়ে যায় তখন ওরা এর আগেই নাইফের সুতা ধরার আগেই কিন্তু সুতাটা টান্দা নিয়ে আসে, বডিটা টান্দা বের করে নেওয়াতে এদের একটু প্রোডাকশনটা বেশি হয়। অপারেটিং হ্যান্ডেলিং সিস্টেমটা একটু তাড়াতাড়ি হলে আর যদি আপনি এখান থেকে সময়টা নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু অপারেটর যতই তাড়াহুড়া করুক না কেন কোনো সমস্যা আপনার মেশিনে হবে না। তো একটি কথা না বললেই নয়, যারা মেকানিক আছি এবং অপারেটর, মেকানিকদের জন্য কিন্তু আমরা চাইবো যাতে মেশিনটি সহজে সমস্যা না হয়, আর অপারেটর চাইবো তাদের প্রোডাকশন যত বেশি হয়। তাই তাদের প্রোডাকশনের জন্য যদি আমরা এই কাজটি বেশি দ্রুত করি তাহলে কিন্তু আমাদের সুতাটা একবার খুলে যাবে, নিডল থেকে খুলে যাবে এবং দেখা যাচ্ছে সুতা ঠিক মতন ধরবে না অথবা নিডল ভাঙবে, যে কোনো সমস্যা হতে পারে। কারণ মেশিনটা রানিং হওয়ার বন্ধ হওয়ার কিছু সেকেন্ড অর্থাৎ মিলি সেকেন্ড আছে, মিলি সেকেন্ড পর্যন্ত টাইম দিতে হয়। এটা হচ্ছে সেই টাইমটি আপনি নির্ধারণ করতে পারবেন এখান থেকে। তাহলে আমরা চলে যাব পরবর্তী প্রোগ্রামে। আমরা পরবর্তী প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম 29 এবং 30-এর প্রোগ্রাম, যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। এখন দেখাবো যে ভিডিওটি, সেই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, যা আপনার অনেকই উপকার আসবে। যদি না দেখে থাকেন, না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। 31 নম্বরে কি আছে, 31 নম্বরে যা আছে আমরা সম্পূর্ণ ডিটেইলস দেখানোর চেষ্টা করব, আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যদি আপনি আমাদের সাথে থাকেন। তাহলে 31 নম্বরে কি আছে আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তাহলে মেশিনটি আমরা পাওয়ার অন করে দিলাম এবং এম বাটনে প্রেস করলাম। এম বাটন প্রেস করার পর আমরা চলে যাব 31 নম্বরে। আপনি যদি জেনে থাকেন যে 31 নম্বরে কি আছে তাহলে আপনি স্কিপ করতে পারেন, আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন এবং পরের লেভেলে ভিডিওগুলো আমরা দেখাবো। প্রোগ্রাম 31 এবং আরও টাইম যদি বেশি হয় তাহলে আমরা আরও প্রোগ্রাম দেখাবো। 31-এর কাজ যে আমরা হোল মেশিনে দেখাই। আমি এখানে দেখছেন এমার্জেন্সি সুইচ, হোল মেশিনের এমার্জেন্সি যে সুইচগুলো আছে আমরা জানি যে এলকে 1900 অথবা 1903-এর বাটন স্টেজ এবং বাটনকে কিন্তু এরকম এমার্জেন্সি সুইচ নেই।
এরকম ইমার্জেন্সি সুইচ যদি না থাকে তাহলে ইমার্জেন্সি কিভাবে বন্ধ করবেন তা আমরা দেখানোর চেষ্টা করব। হোল মেশিনে ইমার্জেন্সি সুইচ আছে উপরে, যা বাটন এবং বাট্টিক মেশিনে নেই, কিন্তু চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এখানে সেই অপশনগুলো আমি দেখিয়ে দেব। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তবে এখান থেকে যদি আপনি জিরো থাকে 31-এ যদি জিরো থাকে তাহলে কোনো ইমার্জেন্সি সুইচ ব্যবহার করা যাবে না। আর ইমার্জেন্সি সুইচ এখানে যদি হোল মেশিনের মতন ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি একটি সুইচ ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনি এক্সট্রা একটি সুইচ ব্যবহার করতে পারবেন। আর যদি এক্সট্রা কোনো সুইচ ব্যবহার করতে না চান তাহলে আপনি কীভাবে ইমার্জেন্সি সুইচিং করবেন? ইমার্জেন্সি সুইচিং করার জন্য আপনি রিসেট বাটনটি ব্যবহার করতে পারবেন। ইমার্জেন্সি সুইচ হিসাবে রিসেট বাটনটি আপনি ব্যবহার করতে পারেন। এই রিসেট বাটনের মাধ্যমে হোল মেশিনের মতন সেম সিস্টেমে আপনি বন্ধ করতে পারবেন, ইমার্জেন্সি স্টপ করতে পারবেন। এখানে জিরো আছে, জিরো মানে নর্মাল কোনো ইমার্জেন্সি সুইচ ব্যবহার করা হয়নি। আমি যদি ইমার্জেন্সি সুইচ ব্যবহার করি তাহলে এখানে প্রথমে 1 করে দিতে হবে। যদি 1 করেন তাহলে এই রিসেট বাটনে কাজ করবে, রিসেট বাটন চাপার সাথে সাথে ইমার্জেন্সি স্টপ হবে। আর যদি আপনি 2 করে দেন তাহলে আলাদা একটি সুইচ ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের আলাদা কোনো সুইচ নেই তাই আমি 1 করে দেখাচ্ছি। 31-এ 1 করে আমি সেভ করে দিলাম ইমার্জেন্সি স্টপ করার জন্য। আমি এটাকে ইমার্জেন্সি স্টপ কীভাবে হয় তা দেখানোর চেষ্টা করব, অবশ্যই দেখবেন। একটু ভালোভাবে দেখলে আপনিও বুঝতে পারবেন যে ইমার্জেন্সি সিস্টেমটি এখানে কীভাবে হয়। ইমার্জেন্সি সিস্টেমটি করার জন্য আমি প্রথম ইমার্জেন্সি করবো না, খালি আপনি মেশিনটি কিন্তু খুব সহজভাবে সহজ হচ্ছে। এখন যদি আমি মাঝখানে ছাড়তে যাই, মাঝখানে স্টপ করতে যাই তাহলে কিন্তু আমার এখান থেকে ইমার্জেন্সি অর্থাৎ রিসেট বাটনটি চেপে ইমার্জেন্সি স্টপ করতে হবে। আমি ইমার্জেন্সি স্টপ করার জন্য রানিংয়ে মাঝখানে অফ করব। ইমার্জেন্সি স্টপ করার জন্য আমি যখন রিসেট বাটন চাপছি তখন কিন্তু আমার মেশিনটি মাঝপথেই কিন্তু স্টপ হয়ে গেছে। এখন যদি চান তাহলে কিন্তু আবার চালাতে পারবেন। এখানে ইমার্জেন্সি স্টপ করার জন্য রিসেট বাটন ব্যবহার করতে হবে। অবশ্যই যদি ইমার্জেন্সি মাঝখানে সুতা কেটে যায় অথবা কোনো সমস্যা দেয় তাহলে হোল মেশিনের মতন আপনি এই মেশিনটিও ইমার্জেন্সি সুইচ হিসেবে রিসেট বাটন ব্যবহার করতে পারবেন। তাহলে এভাবে যদি আপনি কাজ করেন সাথে সাথে ইমার্জেন্সি সুইচ হয়ে গেছে। আমরা হোল মেশিনে যে ইরোর নাম্বারটি দেখি এখানে কিন্তু সেই একটি ইরোর নাম্বার আছে। তো এরকম ইরোর নাম্বার আসতেই পারে যদি কেউ ইমার্জেন্সি সুইচ ভিতর থেকে ব্যবহার করে থাকে। তাই আমি ইমার্জেন্সি সুইচের সিস্টেমটি দেখাতে পেরেছি, এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ করে, কিভাবে কাজ করে তা দেখানোর চেষ্টা করব, অবশ্যই আমাদের সাথে থাকবেন। 35 এবং 36-এ ফুল ডিটেলস দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে পাওয়ার সুইচটি অন করলাম এবং এম বাটনটি একবার চেপ দিলাম। একবার চাপ দিলে লেভেল 1 এবং দুইবার একবার চাপ দিয়ে ধরে রাখলে
পরে পাওয়ার সুইচ অন করলে লেভেল 2 তে যাওয়া যায়। আমি লেভেল 1 এ 35 নাম্বার দেখব। 35 নাম্বারে গিয়ে কি কাজ হয় যদি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে 35 নাম্বারে কি আছে। আমরা লেভেল 1 এর 35 নাম্বারে আছে এরর 306 রিলেটেড যতগুলো এরর আছে সব এই 35 এ কাজ করতে পারবেন। এবং আরেকটি আছে থ্রেড নিপলের অন অফ সুইচও কিন্তু 35 এ রয়েছে। থ্রেড নিপলে কি কাজ করে এর আগে আরেকটি ভিডিওতে আমি বলে দিয়েছি থ্রেড নিপলে কি কাজ করে, এবং থ্রেড নিপল নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। সেটা যদি বুঝতে ভুল হয় অথবা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিও অথবা ওই থ্রেড নিপলের ভিডিওটা দেখে ওই ভিডিওর নিচে কমেন্ট করলে ওই কমেন্টে উত্তর আমি দেব, এবং যদি চান আমি সম্পূর্ণ ডিটেলস আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। এই জন্য প্রথমে আমার 35-এ যে কাজটা করতে হবে, এখানে 35-এ যদি 1 রাখেন তাহলে এখানে এলইডি লাইটটা জ্বলবে। এলইডি লাইটটা জ্বলার অর্থ হচ্ছে থ্রেড নিপলের সংযোগ কানেকশন করা। থ্রেড নিপলের সংযোগ কানেকশন করার জন্য আপনি 35-এ গিয়ে 1 করে দিতে পারবেন। 35-এ নিয়ে 1 করে দিলে থ্রেড নিপলটি যখন চালু করবেন ববিনের সুতাটি লম্বা হবে এবং অ্যাডজাস্ট করবেন। ববিনের সুতার লম্বা এবং শর্ট করার, নিডেলের সুতার লম্বা এবং শর্ট করার অনেকগুলো প্রোগ্রাম রয়ে গেছে যা আমরা এই সেমিনারে সবগুলো প্রোগ্রাম দেখাবো। যদি আপনি মনে করেন যে এই সেমিনারের প্রোগ্রামটি ভালো তাহলে সম্পূর্ণ সেমিনারের ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমরা মূলত সমস্যায় কি দিয়ে পড়ি। প্রথম সমস্যা পড়ি নিডেলের সুতা ছোট হয় বড় হয়, দ্বিতীয়ত ববিনের সুতা ছোট হয়, এটাই বেশি সমস্যায় আমরা পড়ি। যদি ববিনের সুতারই মিল থাকে মানে সময় যেটুকু থাকার দরকার যদি সেটুকুই থাকে তাহলে কিন্তু আমাদের সেলাই প্রতিটা স্টেজ ঠিকঠাক মতন ধরবে। আর আপনি যদি আমি যেই এই আগের ইপিসোডগুলো দেখিয়েছি যে ববিনের সুতা ছোট বড় করার সিস্টেমটা যদি ঠিক মতো রাখেন তাহলে আপনিও সবগুলো কাজ একুরেট ভাবে করতে পারবেন। যদি মেশিন রিসেট দেন তাহলে এই কাজগুলো একুরেট থাকে না, পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হলে আমাদের ববিনের সুতাগুলো ছোট হয়ে যায়। আর রিসেট দেওয়ার পর আমি যে কাজগুলো ভিডিওতে দেখিয়ে যাইতেছি যদি সেই কাজগুলো ঠিক মতন কাজ চালিয়ে যান তাহলে কিন্তু আপনার ছোট বড় হওয়ার সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো আমি 35-এ দুটি কাজ হয়, একটি হচ্ছে এরর 306 রিমুভ করা যায়, আবার 306 এর রিমুভের আরেকটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে আসবেন। এটাতে যদি না হয় তাহলে 151, 52, 53 থেকে 306 রিমুভ করা যায়। তবে 306 রিমুভের দুটি সিস্টেম, 35 থেকেও 306 রিমুভ করা যায়। 35 থেকে আপনি যদি রিমুভ করতে চান তাহলে করতে পারেন। এখান থেকে থ্রেড নিপলের কাজটা এখান থেকে 1 করে দিলে হয়। থ্রেড নিপলের কাজটা অবশ্যই বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব পরবর্তী প্রোগ্রামে। 36 নম্বরে কি আছে? প্রোগ্রাম 36 নম্বরে যা আছে সেটা হচ্ছে 36 নম্বরে 35 এবং 36-এর সেম ক্যাটাগরি, তবে 36 নম্বরে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করে দেওয়া। যেমন আমি 36 নম্বরে দিলাম, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে 12 আছে, আপনি এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন। আপনি সর্বোচ্চ 16 পর্যন্ত যাইতে পারবেন এবং -8 পর্যন্ত যাইতে পারবেন, তবে +12-তে আছে স্ট্যান্ডার্ড ভ্যালু। এই ভ্যালুটাই রাখা উত্তম। তবে আপনার কাজের অনুপাতে যদি ভ্যালুটা চেঞ্জ করেন তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ভ্যালুটা চেঞ্জের কি ধরন আপনি দেখালাম যে 35-এ যে প্রোগ্রাম 35-এ যে সিস্টেমটি দেওয়া আছে নিপলের সিস্টেমটি, থ্রেড নিপলের সিস্টেমটি, সেই থ্রেড নিপলের সিস্টেমের ভ্যালুটা এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন। অনেক সময় সুতাটা ধরে রাখতে হয় অথবা সুতাটার সিলেট দেওয়ার টাইমটা নির্ধারণ করতে হয়, এখান থেকে ভ্যালুটা সিস্টেমটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে থ্রেড নিপলে যেই ববিনের সুতাটা ধরে রাখে সেই টাইমটা এখান থেকে নির্ধারণ করা যাবে। আপনি চাইলে এখান থেকে সেই টাইমটি নির্ধারণ করতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের এই এপিসোডে দেখানো হয়েছে 35 এবং 36-এর ক্যাটাগরিগুলো দেখানো হয়েছে। আমরা পরবর্তীতে দেখাবো 37-এ কি আছে। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও রয়েছে, এর পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব 37 নম্বর প্রোগ্রামে কি আছে, তা এত গুরুত্বপূর্ণ কেন, তা আমরা ফুল ডিটেলস A to Z দেখানোর চেষ্টা করব। অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো জুকি LK 1900 মডেলের মেশিন, সবগুলো প্রোগ্রামের সেমিনার
সেমিনার নাম্বার 12। আমরা প্রোগ্রাম আজকে দেখাবো 42, 32 এবং 33। এই তিনটি প্রোগ্রামে কি আছে, খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো দেখলে অবশ্যই আপনার অনেক কাজে আসবে। আপনি যদি মেকানিক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না জানা থাকেন কাজ এটার প্রোগ্রাম যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্যই এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অন্য বন্ধুদের দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা দেখব 31 নাম্বার প্রোগ্রামে কি আছে। 31 নাম্বার প্রোগ্রামে যাদের নিয়ে সমস্যা যখন হয়, অনেকেই বুঝতে পারে না যে 31 নাম্বারে এই সমস্যাটি আছে। এই সমস্যাটি 31 নাম্বারে যদি 1 করা দেওয়া থাকে তাহলে এই কিবোর্ডে যে সাউন্ডটি আসছে সেই সাউন্ডটি আর থাকবে না। আর যদি 31 নাম্বারে 0 করে দেওয়া হয় তাহলে এই সাউন্ডটি এখন থাকবে। তা আমি প্রথমে 31 নাম্বার 0 করলাম। এটা মোটামুটি যখন নিয়ে আপনি এম বাটন ধরে রাখেন, দুইবার ডাকের প্রয়োজন পড়ে, টুটুট করে ডাক দেওয়ার প্রয়োজন পড়ে, আর 31-এ যদি সাউন্ড বন্ধ করা থাকে তাহলে কিন্তু শব্দটা আসবে না। তখন আপনি এম বাটন দুইবার ডাকছে কিনা কিভাবে বুঝবেন? অবশ্যই 16 থেকে 17 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর এটা 31 নাম্বার মোটামুটি আপনার থাকে লেভেল 2-তে। যদি আপনি লেভেল 1-এ থাকেন তাহলে 31 নাম্বারটা পাবেন না। এটা 31 নাম্বারটা আছে লেভেল 2-তে, এই জন্য 31 নাম্বারে লেভেল 2-তে যাওয়ার জন্য এম বাটন 15 থেকে 17 সেকেন্ড পর্যন্ত ধরে রাখলে কিন্তু আপনি 31 নাম্বার পাবেন, যদি আপনি ডাক না দেন। আর যদি আপনার সাউন্ডটা অন করা থাকে তাহলে আপনি এখান থেকে দুইবার ডাক দেওয়ার পরে 31 নাম্বারটা পাবেন, এবং রিসেট দেওয়ার পরেও সেম সিস্টেমটি 31 নাম্বার সিস্টেমটি। এখন আমরা চলে যাব 42 নাম্বারে। 42 নাম্বারে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ যা আপনি কখনো দেখেননি। এই 42 নাম্বারে কি আছে? 42 নাম্বারে যা আছে আপনি হয়তোবা শুনলে অবাক হবেন, কারণ আপনারা হয়তোবা কখনো এই 42 নাম্বারে কাজটি করেননি। 42 নাম্বারে আছে যে অবাক করার একটি কাজ যা আপনি জানলে আপনার জন্য খুব উপকার আসবে। 42 নাম্বার আছে টেক আপ লিভার পজিশন এবং নিডল বার পজিশন। এই দুইটা কাজ এখানে 42 নাম্বারে আছে। আপনি যদি 42 নাম্বারে 1 অথবা 0 1 করে দিলে একটি পজিশন আসবে এবং 2 করে দিলে অন্য আরেকটি পজিশন আসবে। এর জন্য যে যখন কাজটা করতে হয় তখন হচ্ছে মোটা কাজ এবং চিকন কাজের ধরনটা দেখে কিন্তু 42 নাম্বারে 1 অথবা 2 করতে হয়। 42 নাম্বারের কাজটা খুব গুরুত্বপূর্ণ, যারা না জানেন তাদেরকে 42 নাম্বারে হাত দেওয়ার দরকার নেই। এবং 42 নাম্বারে আরেকটি সমস্যা হয়, যখনই 42 নাম্বারে স্টপ পজিশনটা চেঞ্জ করে দিবেন তখন কিন্তু আপনার সুতায় সমস্যা দেবে, সুতা ছোট বড় হতে পারে। এবং টাইমিং খুব ভালোভাবে স্ট্যান্ডার্ড টাইমিং লাগবে যদি আপনি 42 নাম্বারে কাজ করে থাকেন। 42 নাম্বারে প্রথম আমি 0 দিয়ে দেখাচ্ছি, 0 দিয়ে স্টপ পজিশন কি হয় এবং 1 থাকলে কি হয়। আমি 0টাকে সেভ করে দিলাম। 0টাকে সেভ করার পর আমি যখন মেশিনটা চালাবো তখন বিস্তারিত দেখা যাবে কি হয়। আমি প্রথমে মেশিনটা রান করলাম এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, 0তে থাকলে হবে স্ট্যান্ডার্ড। আপনি একটু দেখুন, যখন টেক আপ লিভারটা এই জায়গায় থাকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং নিডল বারও উপরে থাকে। টেক আপ লিভারের পজিশন এখন স্ট্যান্ডার্ড আছে। এখন যদি আমি 2 দিই তাহলে কি হয় দেখি। 2 দিলে অবশ্যই স্টপ পজিশনটা চেঞ্জ হবে। 42-এ যখনই এখানে আমরা 0 দিছি, এখন আমি 1 দিব। 1 দেওয়ার পর স্টপ পজিশনটা চেঞ্জ করলে কি হয়, স্টপ পজিশনটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। আগে ছিল এখানে, এখন আসছে এখানে। কতটুকু ডিফারেন্স আছে? এই ডিফারেন্সে নিডল বারটা একটু উপরে উঠছে। যদি আপনার এই ডিফারেন্সটি দেখেন তাহলে নিডল বারটা একটু উপরে হয়ে যায়। একটু যদি এখানে তুলে দেই তাহলে নিডল বারটি দেখুন একটু নিচে হয়ে গেছে। ভালোভাবে ফলো করলে বুঝে যাবে। তাই আমি আবার মেশিনটি পুনরায় চালায় দেখি। আর যদি টেক আপ লিভার দিয়ে মেশিনটা লেড়ে দেন তাহলে এরর আসবে। স্টপ পজিশনটা কোন জায়গায় গিয়ে স্টপ হচ্ছে। স্টপ প্রথম উপরে হয়, তারপরে অটোমেটিকলি স্টপ পজিশনটা নিয়ে নেয়।
এটা হচ্ছে 42 নাম্বারের স্টপ পজিশন চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার কাজের ধরন অনুপাতে। আপনার কাজের ধরন যদি মোটা হয় তাহলে 1 দিবেন, আর যদি চিকন কাজ হয় তাহলে আপনি এখানে 0 করে দিবেন। 0 করে দিলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 43-এ কি আছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি চেষ্টা করব আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। 43-এ আছে আপনি যখন মেশিনটা সুতা কাটবে, যখনটা থ্রেড টিউনিং হবে মেশিনে, তখন 43 যদি শূন্য থাকে তাহলে আপনার মেশিন স্পিড থাকবে 400, আর যদি এখানে শূন্যর পরিবর্তে 1 দিয়ে দেন তাহলে মেশিন স্পিড ডিফারেন্স হবে 800। মানে 43-এ মেশিন সুতা কাটার সময় 400 অথবা 800 পরিণত করতে পারবেন এখান থেকে। আমি যদি এখন 1 করে দিই তাহলে 0 থাকলে 400 হবে এবং 1 থাকলে স্পিড 800 হবে। তার মানে আমাদের 0 থাকাই ভালো, কারণ এখান থেকে স্পিড কম হয় তাহলে সুতাটা স্ট্যান্ডার্ড ভাবে ধরে, আর স্ট্যান্ডার্ড হচ্ছে 0, 1 নয়। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা পরবর্তী লেভেলে চলে যাব। 44, 45, 46 তিনটি প্রোগ্রামে কি আছে তা জানতে হলে আমাদের সাথে পরবর্তী ভিডিওটি দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে পর্ব হিসাবে দেখাবো জুকি LK 1900 মডেলের মেশিনের A to Z প্রোগ্রাম সেমিনার হিসেবে পর্ব বাই পর্ব আমরা দেখে যাচ্ছি। অবশ্যই আপনারা দেখতেছেন। যদি আমাদের এই সেমিনারটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা এর আগের যে পর্বগুলো দেখিয়েছি সেগুলো সর্বশেষ সেটা হচ্ছে 35 থেকে 36 পর্যন্ত কি কাজ আসে এবং কি কাজ করে। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই সেই ভিডিওটি দেখে আসুন। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যা মেকানিকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যা দেখলে অনেক উপকার আসবে। যদি উপকার আসে তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন আশা করি। তো গুরুত্বপূর্ণ আজকের প্যাটার্ন প্রোগ্রাম হবে, আগের প্রোগ্রাম যেহেতু 36 পর্যন্ত দেখানো আছে, এখন 37 হইতে 40 পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভালোভাবে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা 37 নাম্বার প্রোগ্রামে কি আছে, 37 নাম্বার প্রোগ্রামটা কি আছে তা আমি আগে ডিটেলস বলে দিচ্ছি, পরে আমি কর্মকার্য দেখাচ্ছি। 37 নাম্বার প্যাটার্নে কি আছে? 37 নাম্বার প্যাটার্নে আছে সেলাই শেষে আপনার প্রোগ্রাম 37-এ সেলাই শেষে প্রেসার ফিটটি কিভাবে উঠবে। আপনি এটা একদম গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনার সেলাই শেষে যদি প্রোগ্রাম প্যাটার্নটি খুব দ্রুত উঠে যায়, মানে প্রেসার ক্যালামটি যদি খুব দ্রুত উঠে যায় তাহলে কিন্তু আপনার একটি সমস্যা হয়। কারণ বাটনের সময় আমরা সবাই জানি যে বাটন লাগাইতে সময় যদি খুব দ্রুত ক্লামটা পড়ে যায় তাহলে কি হয়, খুব দ্রুত ক্লামটা পড়ে গেলে নামলে বাটনটা লড়ে যায় এবং নিডল ভাঙে অথবা বাটন ভাঙতে পারে। এই জন্য এই ক্লাম স্পিডটি কিভাবে কন্ট্রোল করবেন, ক্লাম স্পিডটি কন্ট্রোল করার জন্য আমাদের আজকের এই ভিডিওটি। যদি আপনার বাটন ভেঙে যায় অথবা নিডল ভেঙে যায় তাহলে আপনার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা এই ভিডিওটি দেখার জন্য, আমরা কাজটি করার জন্য প্রথমে আমরা প্যাটার্নে প্রোগ্রামে চলে যাব। যেমন সেলাই শেষে নাইফের কাটার পর প্রেসার ফিট উঠবে, মানে নাইফে কাটবে এবং প্রেসার ফিটটি খুব তাড়াতাড়ি উঠবে। আর সেলাই শেষে পেডাল চাপ দিয়ে উপরে উঠবে। এই ছিল একটি ধরন। এখানে আছে 3টি ধরন। একটি হচ্ছে পজিশন 0-তে যদি থাকে তাহলে
পজিশনে গিয়ে উঠবে, মানে সেলাই শেষে তাড়াতাড়ি করে উঠবে। আর যদি একে থাকে তাহলে সেলাই শেষে নাইফ কাটবে, তারপরে প্রেসার ফিটটা উঠবে। আর যদি দুইও থাকে তাহলে সেলাই শেষে পেডালে চাপ দিলে উঠবে। অর্থাৎ এখানে 3টি ধাপ আছে, যা 0, 1, 2, 3টি ধাপে 3 রকম পেডালে কাজ করে। আপনি যদি চান যে আপনার পেডালটি আপনার ইচ্ছা মতন চালাবেন, তাহলে কিন্তু এখানে সিস্টেম আছে। আপনি যদি প্রথমে 0তে দিয়ে রাখেন, তারপর যদি রেডি করেন, আমি মেশিনটা যে রেডি করতেছি 0তে দিয়ে, তাহলে 0তে দেওয়ার রেডি করলে আপনি একটি ধাপে চলবে। যেমন আপনি মনে করেন যে আপনার এটা সেলাই হওয়ার সাথে সাথে দ্রুতভাবে এটা কেটে প্রেশার ফিটটা উঠে যাবে। আর যদি 2-এ প্রেশার দেন তাহলে দেখা যাক কী হয়। আর যদি এখানে একে করে দেই তাহলে সিস্টেমটা একটু চেঞ্জ হবে। এখানে দুটি সিস্টেম 2 রকম হয়, কারণ এখানে এরকমভাবে সিস্টেমটি হয়, কিন্তু দেখার কায়দা তেমন নাই। তারপরে কিন্তু অনুভব করা যাইতেছে আমরা আগে নাইফ কাটতেছে, তারপরে প্রেশার ফিটটি উঠতেছে। এখন যদি আমরা 2 নম্বরে এটা দেখি, 37-এ গিয়ে 2টা দেখি, তাহলে 2-এর সিস্টেমটা একটু দেখি। 2-এর সিস্টেমটাতে হচ্ছে যদি আপনি পেডালে ছাড়ে দেন, কিন্তু এখন কিন্তু প্রেশার ফিটটি ওড়ে নেই, মানে ক্যালামটা উপরে ওড়ে নেই। এই প্রেশার ফিটটি ওঠার জন্য এখন আমার যদি আবার পাওদানিতে চাপ দিই তাহলেই কিন্তু উঠবে। এই যে পাওদানিতে চাপ দিলে ওঠে, চাপ না দিলে উঠবে না। এরকমভাবে 3 ধাপে এই প্রেশার ফিট মানে ক্যালামের সিস্টেমটি করা যায়। ওয়ার ক্যালামের সিস্টেমটি আমরা 37-এ প্রথম লেভেলে পেয়েছি, 0 থেকে 2 পর্যন্ত, মানে 3টি অপশন এখানে আছে। এখন চলে যাব আমরা 38 নম্বরে। এখানে 37 এবং 38-এ দুটি সিস্টেমের 2 রকম আছে। এখানে 37-এ যদি আপনার 2 দেওয়া থাকে আর যদি 38-এ যদি 1 করে দেন তাহলে কি হয়, ব্যাপারটা একটু অন্যরকম হয়। যেমন আপনার কোনো কাজ করা লাগে না, এভাবে ক্যালামটি উপরে থাকে, আপনার ক্যালামটি উপরে উঠবে না। 37-এ 2 রাখার পর 38-এ যদি 1 করে দেন তাহলে ক্যালামটা এভাবে নিচে থাকবে, আপনার ক্যালামটা আর উপরে উঠবে না। প্রেশার ফিট যদি উপরে না ওঠে তাহলে আপনি কিভাবে কাজ করবেন? এই 37 এবং 38-এর কাজ হচ্ছে প্রেশার ফিট ডাউন এবং আপ করা। আপনি যদি 38-এ 1 রাখেন, 37-এ 2 রাখেন, তাহলে এই ক্যালামটা উপরে উঠবে না। মূলত 38-এ আপনার 0 রাখতে হবে অবশ্যই, কারণ 38-এ যদি 0 না রাখে 1 রাখেন তাহলে প্রেশার ফিট কখনো উপরে উঠবে না। এটা হচ্ছে প্রেশার ফিট ডাউন এবং আপের সিস্টেমটি। 0 রাখলে প্রেশার ফিট পাদানিতে কাজ করবে, আর যদি 1 রাখেন তাহলে ক্যালাম উপরে উঠবে না। যদি প্রেশার ফিট উপরেই না ওঠে তাহলে কিভাবে কাজ করবেন? অতএব এটাকে 0 রাখতে হবে, 1 না রেখে 0 রাখতে হবে। আমি 0 রেখে আমি সেভ করে দিলাম। এটা স্টেপ 2-তে পাওয়া গেছে, এটা স্টেপ 1-এ নেই। এখন কিন্তু অটোমেটিক্যালি সব কিছু কাজ হচ্ছে এবং নিডলে সুতা কাটার পর, নাইফে সুতা কাটার পর তারপর ক্যালামটি উপরে ওঠে। এতে আমাদের অনেকটা উপকার আসে। এখন আমরা দেখব 29-এ প্রোগ্রামে কি আছে। 29 প্রোগ্রামে যা আছে তা খুব সুন্দর একটি জিনিস, তা শিখলে আমাদের খুবই উপকার আসবে। 39-এ আছে প্রথমে বডি সেলাই হবে, তারপরে সুতা কাটবে, তারপরে নাইফটা নতুন করে পজিশন নেবে, তারপর ক্যালামটি উপরে উঠবে। এবার বিস্তারিত দেখুন। আমি যখন 39 নম্বরে যাব, 39 স্টেপ 2-তে পাবেন। 39 নম্বরে যখন আমি 1 করে দেব, 1 করে সেভ করে দেব। এখন একটু সিস্টেমটি চেঞ্জ হয়ে গেছে। প্রথমে সেলাই হয়, তারপরে সুতা কাটে, তারপরে আবার নাইফটি পুনরায় সেটিং মানে পজিশন নেয়, তারপরে কিন্তু ক্যালামটি উপরে ওঠে, ওয়ার ক্যালাম পরে ওঠে। এবার একটু নিচে নাইফের পজিশনে দেখব।
নাইফ পজিশনটি দুইবার হয়, প্রথমে একবার নাইফে সুতা কাটে, তারপর আবার পজিশন নিচ্ছে। মনোযোগ সহকারে না দেখলে বুঝতে পারবেন না। প্রিয় বন্ধুরা, ভালোভাবে দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ যা আপনার জন্য খুব হেল্পফুল হবে। উনচল্লিশে কি হয় তা আমরা দেখে নিলাম। এখন আমরা যাব প্রোগ্রাম 40-এ। তার আগে 39-কে আমার জিরো বানাতে হবে, না হয়তো আবার আরেকটি সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি 29-এ জিরো করে দিলাম। স্ট্যান্ডার্ড 29-এ যদি জিরো থাকেন তাহলে স্ট্যান্ডার্ড থাকে, তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে 29-এ 1 করে দিতে পারবেন, তাহলে নিরাপদে মেশিনটি চলবে। এখন 40-এ যাব। 40-এ কি আছে, 40 নম্বর প্রোগ্রামে কি আছে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। 40-এ আছে অরিজিন চেক। অরিজিন কি? অরিজিন হচ্ছে সব প্রোগ্রাম চেক করার উপায়। সবগুলো ঠিক থাকলে প্রেসার ফিট উপরে উঠবে, না হয়তো ফিট উপরে উঠবে না। এর নাম হচ্ছে অরিজিন। যদি অরিজিনে সব কিছু ঠিক থাকে তাহলে প্রেসার ফিটটি উপরে উঠবে। এবং অরিজিন যদি ফুললিভাবে চেক করতে চান তাহলে এই 40-এ 1 করে দিয়ে তারপরে পাওয়ার অন সেট করে দিতে হবে। অরিজিনটি চেক করার জন্য এখানে আপনি 1 অথবা 2 ব্যবহার করতে পারেন, তবে স্ট্যান্ডার্ড রাখবেন, জিরোতে রাখলে আপনি সবচেয়ে ভালো। এর পরবর্তীতে আমরা খুব আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রোগ্রাম 42, 32 এবং 43-এ কি আছে তা জানতে হলে পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ। গতির সিস্টেমটি আমরা দেখাবো। এই সাইডে আছে ক্যালাম, অর্থাৎ মানে প্রেসার ফিট যাকে বলে, সেই প্রেসার ফিটটি গতি নির্ণয় করবেন সাইডের মাধ্যমে। সাইডে ওয়ার্কলাম আপ ডাউন সিস্টেমটি আপনি এখানে আমরা 2000 দিয়ে রাখছি। এখানে যদি আপনি সর্বোচ্চ আছে 4000, আপনি যদি 4000 করে দিয়ে থাকেন তাহলে ক্লামের গতিটা অনেক বেশি হবে, এতে বাটন ভাঙবে এবং নিডেল ভাঙবে বেশি। আর যদি ক্লাম স্পিড কম দিয়ে থাকেন অথবা মিডল দিয়ে থাকেন তাহলে কিন্তু ক্লাম স্পিডটি কমবে এবং নিডেল ভাঙবে কম এবং সুতাও কাটবে কম। যদি নিডেল ভাঙে তাহলে সুতাও কাটে। এখানে সিস্টেম আছে দুটি, একটি এসে 4000 আর একটি এসে নর্মালের 400। আমি 4000 দিয়ে দেখানোর জন্য সেভ করে দিচ্ছি 60 নাম্বারে। এখন এখানে যদি আমি ক্লামটি দেখাই যে প্রেসার ফিট কীভাবে পড়ে, এখানে অনেক স্পিডে প্রেসার ফিটটি পড়তেছে। এখন একটা যদি আমি স্লো করে দেই, স্লো করার জন্য আমরা আবার সাইডে চলে যাব। প্রোগ্রাম সাইড রেডি বাটন অন করে দিয়ে আমি মাইনাস বাটন চেপে এটাকে কমায় দেব। তবে স্ট্যান্ডার্ড রাখতে হলে 2000 রাখবেন। আমি 2000 রাখবো না, একদম সর্বনিম্ন করে দিয়ে দেখানোর জন্য সর্বনিম্ন করে দেব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। যখন ক্লাম স্পিডটি কমবে তখন কিন্তু আপনার উইপার স্পিডটিও কিন্তু কমে যাবে, কারণ উইপার এবং ক্লাম সিস্টেমটি দুটোটাই একত্রে রয়েছে। আমি ক্লাম সিস্টেমটি ডাউনটা কমিয়ে দিলাম। এখন দেখুন যদি ডাউন করি এটা আমার এটা থেকে স্ট্যান্ডার্ড রাখতে হবে 2000-এ। সাইডে আমি 2000 রেখে দিলাম। এখন আমি এটা সেভ করে দেব। সাইডের পর আমরা 61-তে আসছি। 61-তে মোটামুটি আমরা ওই সেম সিস্টেম ক্লামের টাইম সেটিং, এখান থেকে টাইমটা আপ ডাউনের টাইমটা একটু সেটিং করে দিতে পারবেন। এখন আমরা চলে যাব 60 দেখলাম, 61 দেখলাম, 61 এবং 60 সেম সিস্টেম। এবং 62-তে কি আছে? 62-তে গুরুত্বপূর্ণ একটি জিনিস আছে যা হয়তো বা কেউ জানে অথবা জানে না। 62-তে আমরা যে কাজটি করি, আমরা অনেক সময় দ্রুত কাজ করি। দ্রুত কাজ করার জন্য এই 62-তে 1 করে দিতে হবে। অর্থাৎ আপনি যখন এই রেডি বাটনটি চাপ দিবেন তাহলে অটোমেটিকলি রেডি হবে। পাওয়ারটি অন করার সাথে সাথে রেডি হবে যদি এখানে 1 রাখেন।
এখানে 1 রাখলে আপনার পাওয়ারটা অন করার সাথে সাথে আর এখানে টিপতে হবে না, রেডি বাটন অন করতে হবে না, অটোমেটিকলি রেডি বাটন অন হয়ে যাবে। এই জন্য আমি 1 করে দিয়ে সেভ করে দিলাম। এখন আমি পাওয়ার বন্ধ করে দেব। পাওয়ার বন্ধ করার পর আমি রেডি বাটন না চেপে অটোমেটিকলি অন হয়ে যাবে। মেশিনটি অটোমেটিকলি রান হয়ে গেছে, কোনো রেডি বাটন চাপার প্রয়োজন হয় নাই। অতএব আমরা 62তে রেডি বাটন না চেপে অটোমেটিকলি মেশিন অন করার জন্য এই 62 অপশনে যাইতে হবে। 62 অপশনে যদি আপনি রেডি বাটন না চাপতে চান তাহলে 62তে গিয়ে অন করে দিবেন, তাহলে রেডি বাটন আসবে। আর 62তে যাওয়ার জন্য এখানে স্টেপ 2তে মানে লেভেল 2তে 62, লেভেল 1-এ নয়। লেভেল 2তে যাওয়ার জন্য আমাদের এই পাওয়ার বাটন অন করতে পারেন অথবা অফ করার আগেই আপনি ধরে সুইচ দিতে পারেন, এর প্রয়োজন নেই। আপনি শুধু পাওয়ারটি অন করে পরে এম বাটন চাপতে পারেন অথবা এম বাটনটি ধরেও আপনি পাওয়ারটি অন করতে পারেন, একই সিস্টেম। আমি পাওয়ার আগে অন করে রাখছি, এখন আমি এম বাটনটি চেপে ধরবো এবং 2বার ডাক দিলে ছেড়ে দেব। আমার এম বাটন ধরার পর 2বার ডাক দিছে এবং আমি ছেড়ে দিলাম। এখন যদি আমি চাই তাহলে 62তে যাইতে পারবো এবং স্টেপ 2তে সবগুলো আমি এখানে দেখতে পাবো। তা আমি এখানে 62তে 1 করে দিয়েছিলাম, যেহেতু অটো অনের জন্য আমি এখানে 0 করে দেব। 0 করে দিয়ে আমি সেভ করে দেব। এখন আর অটোমেটিকলি অন হবে না। এখন আমি পাওয়ারটি অন করব এবং পাওয়ারটি পুনরায় অন করার পর পাওয়ারটি পুনরায় অন করছি, কিন্তু আমার এখানে রেডি হয়নি মেশিনটি। আমার পাওয়ার রেডি বাটন ক্লিক করে রেডি বাটন চাপ দিয়ে তারপরে অন করতে হবে। এই ছিল 62 নাম্বার প্রোগ্রাম। লেভেল 2তে 150-এ কি আছে আপনি যদি না জেনে থাকেন তাহলে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। লেভেল 2তে গিয়ে আপনি 150-এ আছে, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ এই কাজটি অনেক সময় খুব কাজে লাগে আমাদের। যদি আপনাদের মেশিনের নিচে যে সুইচটি আছে সেই সুইচটি যদি নষ্ট হয়ে যায় তাহলে এই 150-এ কাজ করতে পারবেন। অথবা আপনি যদি 302 এরর 302 আসে তাহলে এখান থেকে রিমুভ করতে পারবেন। এখানে যদি 0 না দিয়ে 1 দিয়ে দেন তাহলে 302 রিমুভ হয়ে যাবে। এখান থেকে আপনি 302 রিমুভ করতে পারবেন। তার আগে আমি 150-এর যা কিছু আছে আমি বিস্তারিত দেখাচ্ছি। কাজ না করে তাহলে কিন্তু এরর আসবে 302, কারণ এখন যদি পেডালে পাড়া দেই তাহলে এরর 302 আসবে। এখন ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি 302, এর অর্থাৎ মেশিনটি যদি কাজ থাকে আর ইমার্জেন্সি সুইচটি যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই 302 আমাদের স্ক্রিনে দেখাবে। আর এই সুইচটি যদি এখানে লাগানো থাকে, এটা যদি আপনি ঠিক মতো থাকে, খারাপ না থাকে, তাহলে 302 আসবে না। যখন কাজ করবেন তখন 302 আসবে। অর্থাৎ আপনি যদি এই সুইচটির সমস্যা থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে 302 আসবে। এর যদি সমস্যার সমাধানের জন্য আপনার সুইচটি নাই, এই মুহূর্তে কিভাবে কাজ করবেন, সেই মুহূর্তে কাজ করণীয় কি আমি তা দেখাবো। এখন যতই প্রোগ্রাম চাপি না কেন অথবা পাওয়ার সুইচ অন করে পেডালে পাড়া দিলেই কিন্তু আমাদের এরর 302 আসবে। আমি পাওয়ার সুইচটি অফ করে দিলাম এবং পুনরায় আবার চালু করলাম। চালু করার পর কিন্তু আমার কিছুই আসে নাই। এখানে দেখতে পাবেন আমার যখনই আমি পেডালে পাড়া দিব ঠিক তখনই কিন্তু এররটা আসবে। সরি, আগে রেডি বাটন চাপতে হবে। আমি এই রেডি বাটন চাপার সাথে সাথে কিন্তু এখানে এরর 302 আসবে। রেডি বাটন চাপার পরেই কিন্তু এরর 302 আসছে। আর যদি আমি পাওয়ারটি অফ করে দিই, পাওয়ারটি অফ করে পুনরায় চালু করি এবং এই সুইচটি যদি দড়ি রেখে যদি রেডি বাটন চাপি তাহলে আমাদের এই সমস্যাটা আর আসবে না। এখন কিন্তু মেশিনটা রান করা যাবে। এখন আমার
সুইচটি ধরা আছে, যে সুইচটি নাকি অটোমেটিকলি কাজ করে। এখন আমি এই সুইচটি না ধরে চালাবেন কিভাবে, এই জন্য আমার প্রোগ্রামে যেতে হবে লেভেল 2-তে। লেভেল 2-তে যাওয়ার জন্য দুই কাজটি করতে হবে, এম বাটনটি ধরে রাখতে হবে, দুইবার ডাক দিলে ছেড়ে দিতে হবে। এখন এখান থেকে আমার 150-এ চলে যেতে হবে। 150-এ গিয়ে এই জিরোটাকে আমার 1 বানিয়ে দিতে হবে। 1 বানালে এখন কিন্তু আমার আর এই সুইচে কোনো কাজ করবে না। সুইচ ধরলেও মেশিন চলবে, সুইচ না ধরলেও কিন্তু মেশিন চলবে। একই সেম ভাবে চলে গেছে। আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমরা চলে আসছি স্টেপ 1 এবং স্টেপ 2 এর শেষ পর্যায়ে। এর পরবর্তীতে রয়েছে স্টেপ 2, 201 এবং 241 লেভেল 2 এ। এই দুটি কাজ করার পরে স্টেপ 2 এবং স্টেপ 1 মানে লেভেল 1 এবং লেভেল 2 এর কাজ আমাদের শেষ। পরবর্তীতে আছে লেভেল 3-তে কি কাজ করবেন তা দেখাবো। আজকে এ পর্যন্তই, আমাদের সাথেই থাকবেন 201 এবং 241 দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? জুকি এলকে 1900 মডেলের প্রোগ্রাম সেমিনারে আপনাকে স্বাগত। প্রোগ্রাম সেমিনার যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন যদি আপনি মেকানিক হন। আর যদি মেকানিক না হন তাহলে আপনি না দেখলে স্কিপ করে যেতে পারেন। আমরা দেখাবো এই ভিডিওতে 44 থেকে 46 পর্যন্ত প্রোগ্রামে কি আছে। সব প্রোগ্রামে যা আছে আমরা এক এক করে দেখাবো, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। তাহলে চলুন। চলুন শুরু করা যাক। 41-এ কি আছে? আমরা 41-এ মোটামুটি যেটা জানি সেটা হচ্ছে 44-এ আছে থ্রেড কাটার পজিশন। থ্রেড কাটার পজিশন কিভাবে রাখবেন? আপনি এখানে দুটি সিস্টেম আছে, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। আপনি যদি 0-তে থাকেন তাহলে থাকবে নরমাল এবং 1 থাকলে আপনার নতুন করে পজিশনটি নেবে। তাই আমরা যেটা নিয়ে নরমাল সেটা আমরা সবাই জানি, তাই আমি দুটাই দিয়ে দেখাবো। আমি একটা সেভ করে দিলাম। এখানে বেশি একটি ডিফারেন্স হয় না, কারণ এখানে এরকম একটি অরিজিন চলে যা মিলির মতো হয় না, অনেক কম হয়, এই জন্য একটু বুঝতে সুবিধা হয়। কিন্তু কাজের বেলা গেলে একটু অন্য ধরনের ডিফারেন্স আসবে। যখন আমি 1 করে দিলাম, 0 করে দিলাম, দুটোটাই আমি দেখে দিচ্ছি। এখানে সাধারণ একটু ডিফারেন্স হয়, অতিরিক্ত কোনো ডিফারেন্স হয় না। তাই একটু ডিফারেন্সের জন্য অনেক কার্যক্রমে গেলে অনেক কিছু দেখা যায়, কারণ একটু ডিফারেন্সে আমরা দেখতে পাই না, কিন্তু মেশিনে কম্পিউটারে যা কাজ করে সেটা অনেক ডিফারেন্সে কাজটা হয়। যাই হোক, এটা আপনার স্ট্যান্ডার্ড যদি রাখতে চান তাহলে 0-তে রাখবেন, আর যদি আপনি পজিশন নিতে চান তাহলে 1-এ রাখবেন। এখন আমরা চলে যাব 45-এ। কি আছে 45-এ যা আছে, আমরা 45-এ আছে আপনার নাইফের সময়টা। আপনি নাইফের সময়টা কিভাবে নিতে চান? এখানে অনেক সময় আছে, এখান থেকে সেকেন্ডটা কাউন্ট করে নিতে পারবেন। সর্বনিম্ন আছে 16 এবং সর্বোচ্চ আছে 40 পর্যন্ত। আপনি যদি আমাদের এটা স্ট্যান্ডার্ড রাখতে হবে, কারণ আপনি যদি সুতা কাটার টাইমটা বেশি নেন তাহলে আপনার নাইফটা দ্রুত কাটতে আসবে এবং সুতাটা ছোট বড় হতে পারে। আর যদি এই টাইমটা আপনি কমায় আনেন তাহলে সুতাটা একটু লং হবে, তবে কাটারটা একটু ভালো হবে। তাই আমি মনে করি যে একবারে শর্ট অথবা লং না রেখে মিডিয়াম রাখাটাই সবচেয়ে উত্তম। এটা আমি সেভ করার পর এখানে রয়েছে আরেকটি প্রোগ্রাম, সেটা হচ্ছে 46-এ কি আছে? 46-এ আছে 31-এর সাথে সংযোগ, যা স্টপ পজিশনে গেলে আপনি যখন এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এমার্জেন্সি স্টপ করার জন্য। যদি সেটা চালু থাকে, আপনি যদি রিসেট বাটন দিয়ে এমার্জেন্সি স্টপ করতে চান তখন কি সুতাটা কাটবে নাকি কাটবে না? আমি আবারও বলে দিচ্ছি,
31 নাম্বারে যে কাজটি করে আসছি আমরা, সেটা যদি আপনি অন অফ করে থাকেন, মানে ইমার্জেন্সি স্টপ করে থাকেন, ওই ইমার্জেন্সি স্টপের সময় আপনি সুতাটা কি কাটবে নাকি কাটবে না। আপনি যদি ইমার্জেন্সি স্টপ করে থাকেন আর এখানে যদি আপনি 1 করে দেন, তাহলে এখন সুতাটা কাটবে না। আর যদি 0 করে দেন তাহলে সুতাটা কাটবে। আপনার 31-এর সাথে সংযোগ 46-এর অবশ্যই মনে রাখতে হবে, যদি সুতাটা কাটতে হয় তাহলে 31-এ স্টপ পজিশনে গিয়ে যদি ইমার্জেন্সি স্টপের সময় যদি আপনার সুতাটা কাটা লাগে, নাইফ অথবা ববিন অথবা নিচের সুতাটা যদি কাটা লাগে, তাহলে এখান থেকে আপনি কাজটা করে নিতে হবে। এই দুইটাই সংযোগ এখন যে থাকা দেখানো আছে, কম্পিউটার মাধ্যমে এই দুইটা একত্র করা আছে। 31 এবং 46 প্রোগ্রাম একই করা আছে। আপনার 31-এ কাজ করে আসছেন, আপনি যদি এখান থেকে সুতা কাটা বন্ধ করে দেন তাহলে 31-এ গিয়ে সুতাটা কাটবে না। আর যদি এখান থেকে সুতা কাটা ওপেন করে দেন তাহলে 31-এ গিয়ে সুতাটা কাটবে। এবার আমরা দেখব 47-এ কি আছে। 47-এ মোটামুটি আমরা যেটা নাইফ সম্বন্ধে সব কিছু, এখানে মোটামুটি নাইফ সম্বন্ধে বেশি এবং ববিন ক্লাম এই দুইটাতেই প্রোগ্রামটা বেশি করা হয়েছে। 47-এ আছে নাইফ ফুললি অন অফ। আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে গিয়ে আপনি নাইফটা বন্ধ করতে হয়, আপনার সিগারেটটা বন্ধ করতে হয়, তাহলে আপনি 47-এ 1 করে দেন। 47-এ 1 করে সেট করে দিলে কিন্তু আপনার নাইফটি ফুললি অফ হয়ে যাবে। 47-এ যদি 0 থাকে তাহলে নাইফটি অন থাকবে, আর যদি 1 থাকে তাহলে নাইফটি বন্ধ থাকবে, মানে অফ থাকবে। আমি যদি অফ করে দিই তাহলে দেখুন, অফ করে আমি সেভ করে দিলাম। এখন যদি আমি মেশিনটা রান করি তাহলে নাইফের অবস্থাটা কি হয় দেখি। আমার কিন্তু নাইফে কোনো কাজ করছে না। আর যদি আমি 47-এ 1 করে দিই সেটাই স্টার্টার হবে। 47-এ আমি 0 করে দিলাম। 47-এ 0 করার পর এখন যদি মেশিনটা আমি রান করি তাহলে কিন্তু নাইফের সুতাটা কাটতেছে। যদি আমরা 1 করে দিই তাহলে জানি সুতা কাটবে না, এবং 0 করে দিলে সুতা কাটবে। তাই আমাদের 0টা থাকা দরকার স্ট্যান্ডার্ড। তাই আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমাদের পরবর্তীতে রয়েছে 55 এবং 56-তে কি আছে, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও রয়েছে পরবর্তীতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের সেমিনারে রয়েছে জুকি এলকে 1900 মডেলের প্রোগ্রাম সেমিনার, যা আজকে দেখাবো। তো আজকে ভিডিওটা একটু মজাদার, যা 55 থেকে 56 দুটি লেভেল দেখাবো। তো 55 লেভেল হচ্ছে 1 আর 56 লেভেল হচ্ছে 2। দুটি স্টেপই আমি বিস্তারিত দেখাবো। এটা স্টেপ 2তে পাবেন, এটা স্টেপ 1 পাবেন। স্টেপ 1 এবং 2 কীভাবে আনতে হয় তা আমি আগের ভিডিওতে দেখেছি। এখন 55-তে কি আছে? 55-তে আছে আমরা যে বাটন অথবা বাটন যাই করি না কেন, যদি বাটন লাগাই তখন বাটনের ক্ষেত্রে কিন্তু প্রথম স্টিচটা যদি টাইট মজবুত না হয় তাহলে স্টিচটা খুলে যায়, সুতাটা খুলে যায়। সুতাটা খুলে যাওয়ার কারণে কিন্তু বাটনটা উঠে যায়। বাটনটা উঠে গেলে ওই বাটনটা পরবর্তীতে আর পাওয়া যাবে না, খুলে পড়ে যাবে। অতএব এই 55-তে আছে টাই স্টিচ, যাকে বলে টাই স্টিচ। এই টাই স্টিচের কাজ কি? টাই স্টিচের অর্থ হচ্ছে গিট দেওয়া। আপনি সুতাটা যখন সেলাই হবে তখন একটি গিট দিয়ে দিলেন। এই প্রথম স্টিচ যদি গিট দিয়ে দেন তাহলে আপনার কি হবে, সুতাটা খুলবে না, বাটনটি ঠিক মতন থাকবে, সেলাইটা ঠিক মতন থাকবে। এটা হচ্ছে টাই স্টিচ বলে। আমরা দেখলাম 55-তে কি আছে। এখন আমরা চলে যাব 56-তে। 56 খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যা আপনি যদি না জানেন তাহলে আপনার জন্যই এই ভিডিওটি। 56-তে কাজ হবে যেটা নিয়ে আমরা জানি যে আপনার ওয়ার্ক কালাম যেটা আছে সেটা অরিজিন
সিস্টেমটা 56তে ক্লাম ডাইন অথবা বামের নির্দেশিকা যেটাকে বলে সেটা হচ্ছে অরিজিন। ক্লামটা আপনি চাইলে ডাইন এবং বামে নিতে পারবেন। আপনি ডাইন এবং বামে নেওয়ার এটার কারণ হচ্ছে যদি আপনি বাটন অথবা বারটাকে যাই কাজ করেন আপনি ডাইন বামে নেওয়া লাগে। তবে ডাইন বামে নেওয়ার দুটি সিস্টেম আছে, সেটা আছে প্রথম P1 প্রোগ্রামে থেকে নিতে পারবেন, অথবা এখানে ভিতরে ঢুকেও এটা স্টেপ 2 প্রোগ্রাম, এই স্টেপ 2তেও আপনি ঢুকতে পারবেন। আপনি 2 নাম্বার স্টেপে ঢুকে আপনি কিন্তু এখানে থেকে 56 থেকে আপনি ওয়াই স্কেল এবং এক্স স্কেলের এখানে আছে কয়টি 4টি অপশন আছে, 56, 57, 58, 59। এই 4টি অপশনেই আপনার ওয়াই স্কেল এবং এক্স স্কেলের কাজ করে। আপনি যখন ওয়াই স্কেল এবং এক্স স্কেলে কাজ করতে যাবেন তখন আপনি যদি রেডি বাটন দেন এখানে 20 আছে, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড। আপনি এখানে চাইলে কমায় দিতে পারবেন, কিন্তু আপনার অরিজিনটা চেঞ্জ হয়ে যাবে। অরিজিনটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি বড় কোনো কাজ করতে গেলে বারটেকের বড় কোনো কাজ করতে গেলে তখন ইরুর 40 আসবে। তারপরে আমি যদি এরপরে 56 পরে 57তে যাই তাহলে 57 সেম একই, ওটা ছিল +20, এটা হচ্ছে -20। এটাতে যদি আপনি প্লাস করে দেন তাহলে আপনার অরিজিনটা চেঞ্জ হয়ে যাবে, আপনার এরর 40 আসতে পারে। অতএব এখানে যা আছে এটা স্ট্যান্ডার্ড আছে, যদি কেউ না লাগে। তারপরে যদি আপনি 57 পরে 58তে যান তাহলে 58 সেম একই, +10 এখানেও আপ ডাউন করতে পারবেন এবং 59এও আপনি -10। এরকম একটা প্রথমটা ছিল কি, এবং এখানে আপনি বিস্তারিত আবার দেখেন 56তে এখানে 20 মানে +20, তারপরে এসে 57তে -20, তারপরে 58তে আছে +10, তারপরে 59এ আছে -10। একটু মনে রাখতে হবে, এটা যদি আপনি সুন্দরভাবে মনে রাখতে পারবেন তাহলে ইরুর 40 এখান থেকে আর দিবে না, কারণ আপনি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে যদি থাকে আপনি স্ট্যান্ডার্ডভাবে থাকবে, আর যদি আপনি কমান বাড়ান তাহলে ইরোর 40 আসতে পারে। আর যদি ইরোর 40 আপনি রিমুভ না করতে পারেন তাহলে এই যেটা দেখালাম এই 4টা অপশন আপনি যদি ঠিক করে দেন তাহলে ইরোর 40 রিমুভ হবে। তো আমরা এই ভিডিওতে দেখলাম 56, 57, 58, 59 4টি প্রোগ্রাম এখানে দেখলাম। 4টি প্রোগ্রামে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ইরোর রিমুভ করতে চান 40, ইরোর 40 রিমুভ করার জন্য এই 4টি অপশন অবশ্যই আপনার ক্লিয়ার করতে হবে। তাই এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আপনাদের কাছে আমার ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটি দাবি থাকবে, সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। লেভেল 3তে কি আছে সেটা আগে জানতে হবে। লেভেল 3তে আছে ইরোর 6, ইরোর 7, ইরোর 8। এই 3টা লেভেল 3তে থেকে রিমুভ করতে পারবেন। গ্রিজ লক লেভেল থেকে স্টেপ থেকে রিমুভ করতে পারবেন, যা অন্যান্য লেভেল 1 এবং লেভেল 2তে নেই। একমাত্র লেভেল 3তে আছে মানে ইরোর 6, ইরোর 7 মানে 306, 307, 908 এগুলো স্টেপ 3তে পাবেন। আর স্টেপ 3তে গেলে লেভেল 3তে গেলে কি কি কাজ হয়? প্রথমত কাজ হয় সেন্সরগুলোর কাজ, সেন্সর রিলেটিভ যেগুলো কাজ আছে সেই কাজগুলো লেভেল 3তে আছে, এবং বোর্ডের যে কিছু কাজ আছে সেগুলো কিন্তু লেভেল 3তে আছে। আমরা এই ভিডিওটি দেখার পর কেউ লেভেল 3তে যাওয়ার চেষ্টা করবেন না যদি মেকানিক না হন। অতএব এখানে লেভেল 3তে খুব গুরুত্বপূর্ণ কাজ, যা একমাত্র বড় বড় ইঞ্জিনিয়ার এবং ভালো ভালো সফটওয়্যার যারা কাজ করে তাদের জন্যই এই লেভেল 3। তবে ইরোর সাধারণ সমাধানের জন্য আমাদের অন্যান্য ইরোর 6, ইরোর 7, ইরোর 7, 8 এগুলো ভিডিও অলরেডি করা আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন আপনি যদি ওই ইরোরগুলো আসে। তো এখান থেকে গ্রিজ লক সমাধান করতে পারবেন, আরও অন্যান্য কিছু সমাধান করতে পারবেন। আমি শর্টকাটে কিছু দেখিয়ে দেব যাতে আপনাদের সহজভাবে বুঝতে পারেন। তো লেভেল 1-এ
আমরা একবার টিপ দিলে যেতে পারি এবং ধরে রেখে দুইবার ডাক দিলে লেভেল 2 তে যেতে পারি। তো লেভেল 3 তে কিভাবে যাবেন, তাহলে শুরু করা যাক লেভেল 3 এর কাজটা। লেভেল 3 এর কাজের জন্য প্রথমে এম বাটন ধরে পাওয়ার সুইচ অন করতে হবে এবং দুইবার ডাক দিলে দেওয়ার পর এই আইটেম বাটন ধরে এম বাটন ছেড়ে দিতে হবে। P5 এবং P3 একবার চাপতে হবে, একবার, তারপরে আইটেম বাটন ছেড়ে দিতে হবে। এখন আমরা যেটা জানতাম যে লেভেল 1 and 2 দুইটার ভিতরে দুই রকম সিস্টেম প্রোগ্রাম ছিল, এখানে দেখতে পাচ্ছেন আমরা 241 পর্যন্ত লেভেল 2 তে আসতে পারছি। এখন আমরা এরপরও যে প্রোগ্রামগুলো আছে 242, 243, 244, 245, 246 নাই, 47, 48, 48 পর্যন্ত আছে, 248 পর্যন্ত আছে লেভেল 3 তে। অর্থাৎ কয়টা প্রোগ্রাম আছে? 1 2 3 4 5 6 6টি প্রোগ্রাম আছে লেভেল 3 তে। 6টি প্রোগ্রামে কি আছে আমি সংক্ষেপে দুইটি প্রোগ্রাম দেখাবো। যেমন একটি প্রোগ্রাম আপাতত দেখে, কারণ এই 245 একটি ইমার্জেন্সি কাজ, যা না দেখাইলে আপনি বুঝতে পারবেন না, অবশ্যই আপনার দেখতে হবে। 245 আছে গ্রিজ লক। গ্রিজ লক করার জন্য 245 গিয়ে আপনি রেডি বাটনটি একবার ক্লিক করবেন এবং এখানে যদি আপনি এটা সর্বোচ্চ চলে যায় তাহলে কিন্তু আপনার গ্রিজ অ্যালার্ম দিবে, মেশিনটি আর চলবে না। যেরকম আমি বুঝাই দিচ্ছি এটাকে, আমি যদি এটা রিমুভ করে দেন তাহলে এটা কিন্তু প্লাসে মাইনাসে কোনো কাজ করবে না, এটা কিন্তু বাড়বে না, কারণ এটা গ্রিজ লক। এটা সর্বোচ্চতে পৌঁছে গেলে আপনি কাজ করবে না। এখান থেকে সর্বোচ্চ পৌঁছানোর পর আপনাকে গ্রিজ লক দিতে হবে, অবশ্যই মেশিনটাকে গ্রিজ করতে হবে। গ্রিজ না করলে আপনার, যদি গ্রিজ না করে গ্রিজ লকটি রিমুভ করতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নেই, তবে গ্রিজ করাটা নেওয়াটাই ভালো, কারণ এটা গ্রিজ যখন এটার এরকমভাবে করা আছে যে এই সময়ের ভিতরে মেশিনটা চলার পর অবশ্যই 100% গ্রিজ করতে হবে, না হয়তো মেশিনটি সিজ খেতে পারে, অর্থাৎ বসে যেতে পারে। আপনি এই নাম্বারগুলো সব টোটালে কেটে দিতে পারবেন রিসেট বাটন দিয়ে। রিসেট বাটন আমি একবার ক্লিক করে দিলাম, এখানে কিন্তু 0 হয়ে গেছে। এখন আমার গ্রিজ লক আসতে হলে বহুত দেরিতে আছে। ধরুন এই মেশিনটি 3 বছর চলছে অথবা 2 বছর চলার পরে কিন্তু আমার এখানে 300-র উপরে আসছিল। এখন আমি যেহেতু রিমুভ করে দিয়েছি, এখন কিন্তু আমার 300-র উপরে নেই, 384 আমি রেডি করি নাই, সেভ করি নাই, এই জন্য কাটে নাই, তাই 384 আছে। এই 384 আমি এখান থেকে রিমুভ করতে পারবো রিসেট বাটনের মাধ্যমে। রিসেট বাটনে ক্লিক করে এম বাটন ক্লিক করে আইটেম বাটন ক্লিক করে আমি সেভ করার পর কিন্তু এই লেখাটা রিমুভ হবে, 384 রিমুভ হবে। এখন 384 যদি আমি রিমুভ করে দেই তাহলে মেশিনটা ধরুন 2 বছর চলছে, 2 বছর চলার পর 384 আসছে, অথবা এর মাঝখানে হয়তো বা আর একবার আসতে পারে, কারণ স্কোয়ারে অনেক লোক রয়ে গেছে যা ভালো ভালো প্রোগ্রামার, যা সবকিছু প্রোগ্রাম জানে। এখানে স্কোয়ারে যারা কাজ করে সবাই মোটামুটি ভালো প্রোগ্রাম জানে এবং ভালো একটা প্রোগ্রাম এখানে শেখানো হয়। যা কতটুকু এখানে যাব না, এখন আমরা যে কাজটি নিয়ে আসছি সেটাতে কাজ করতে হবে। আমরা সর্বসময় জানি গ্রিজ লক আপ হওয়ার পর গ্রিজ করতে হবে, আগে বলেছি এখনো বলছি। গ্রিজ করার পর আমরা এখানে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, নতুন করে রিসেট বাটন দিলাম, এম বাটন দিয়ে দিলাম, 2বার ক্লিক করলাম, মেশিনটা রেডি করলাম। কিন্তু এখন কিন্তু গ্রিজ আপ আসতে হলে আবার 3 বছর চলতে হবে, 3 বছর চলার পর তারপর কিন্তু গ্রিজ আপ আসবে। এখন যদি গ্রিজ আপ আমরা দেখতে যাই তাহলে কি দেখায় দেখুন, আমাদের গ্রিজ অ্যালার্ম এখনো রয়ে গেছে। এখন যেহেতু রয়ে গেছে, যেহেতু আমরা এটা রিমুভ করবো না, তাই এখানে থাকবে, এটা কিন্তু প্লাস মাইনাসে কোনো কাজ হবে না। যাই হোক, এখন আমরা গ্রিজ লকের সম্বন্ধে আইডিয়া আমরা জানলাম। গ্রিজ লকটা এখান থেকে রিমুভ করতে পারবেন, যখন গ্রিজ লক হবে তখন এখানে এসে আপনি রিসেট বাটন দিয়ে এম বাটন প্রেস করে রেডি বাটন প্রেস করার পরে রেডি হয়ে যাবে। কিন্তু গ্রিজের যেই লকটা আছে সেই লকটা ছুটে যাবে, কারণ যেহেতু আমাদের গ্রিজ লক অ্যালার্মটা আসে নাই, তাই আমাদের আর এখানে যাওয়ার দরকার নেই, কোনো কাজের দরকার নেই। তবে এখানে আরেকটি সিস্টেম আছে, সেটি হচ্ছে আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার জানার খুব প্রয়োজন, কারণ এখানে কিছু কিছু প্রোগ্রাম আসছে যা এই প্রোগ্রামটা এখনো আপনাদের দেখানো হয়নি এবং জানানো হয়নি, তাই আমি
3 স্টেপ নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসব, যা অন্যান্য কাজগুলো করতে পারবেন খুব সহজভাবে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসব। তাই আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকতে থ্রিতে কিছু কিছু প্রোগ্রাম কি কাজ করে এবং কোথা থেকে কাজ করে, এর আগের ভিডিওতে দেখাচ্ছি লেভেল 3 গ্রিজ ল্যাম্প কিভাবে রিমুভ করে। আর সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে এখনই সেই ভিডিওটি দেখে আসেন। আমরা এই সেমিনারে জুকি এলকে 1900 সিরিজের একটি মেশিন নিয়ে সেমিনার শেষ পর্যায়ে আছি। আমরা এই ভিডিওতে দেখাবো কিছু প্রোগ্রাম যা আপনার এরর রিমুভ করতে পারবেন। বিশেষ করে 3 নম্বর লেভেলে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সার্কিট এবং সেন্সর রিলেটেড। সেন্সরে এবং সার্কিটের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন। অতএব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। 3 নম্বর লেভেলে কি আছে কিছু প্রোগ্রাম আমরা দেখে আসি। 3 নম্বর প্রোগ্রাম দেখার জন্য প্রথমে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম 3 নম্বর লেভেল 3তে কিভাবে যেতে হয়। আবারও এই ভিডিওতে বলে দিচ্ছি লেভেল 3তে কিভাবে যাবেন। লেভেল 3তে যাওয়ার জন্য এম বাটন ধরে রেখে পাওয়ার সুইচ অন করতে হবে। লেভেল 3তে ঢোকার জন্য 2টি সিস্টেম আছে, যা 2টি সিস্টেম 2 রকমের কাজ করে। যাই হোক, আমি একটি সিস্টেমটা দেখাইছি, এবার একটু অন্য ধরনের সিস্টেমটি দেখাই। তবে প্রায় সেম, হুবাহুব সেম, তবে লাস্টে কিছু সিস্টেম ভিন্ন আছে, ডিফারেন্স আছে, যা কাজটি আপনার করতে হবে। সেজন্য এম বাটন চেপে ধরে পাওয়ার সুইচ অন করতে হবে। এম বাটন ধরে রেখে আইটেম বাটন চাপে ধরতে হবে। আইটেম বাটন চাপ দিয়ে ধরার পর তারপরে আপনি এম বাটন ছেড়ে দিতে হবে। আইটেম বাটন ধরার অবস্থায় P5 একবার, P3 দুইবার এবং P5 একবার। আগেরটা কিন্তু বলছিলাম আইটেম বাটন ধরে P5 একবার, P3 একবার। আর এখন বলছি আইটেম বাটন ধরে P5 একবার, P3 দুইবার, P5 একবার। মনে রাখবেন এই 3 নম্বর স্টেপের আরেকটি দাম। তাহলে আমি শুরু করলাম। এম বাটন ধরে রেখে আমি পাওয়ার সুইচটি অন করলাম। পাওয়ার সুইচটি অন করার পর 14 সেকেন্ড ধরে রাখলে 2টি ডাক দিবে। আমাদের 2টি ডাক দেওয়া শেষ। এখন আমি আইটেম বাটনটা চেপে ধরে P5 দেখুন, P5 একবার, P3 দুইবার, P5 একবার, বাস ছেড়ে দিলাম। এখন আমি প্লাস বাটন দিয়ে যদি যাই, আমরা অনেকগুলো অপশন দেখছি, কিন্তু আমরা এই জায়গার অপশনগুলো আমরা প্রোগ্রামে পাই না। কেন পান না? অর্থাৎ 150 এই প্রোগ্রামগুলো পাওয়া যায় না। আপনারা এই 3 স্টেপে এই প্রোগ্রামগুলো আছে। 68 পর্যন্ত আমরা দেখেছিলাম, কিন্তু 68-র পর এই প্রোগ্রামটা আসতেছে লেভেল 3তে। এখানে 1 আছে, 150-এ 1 আছে, 151-তে 0 আছে, 152-তে 0 আছে, 153-তেও কিন্তু 0 আছে। এগুলো সবই 0 আছে। তবে এখানে যদি আপনি পরিবর্তন করে দেন তাহলে কি হয়? এখানে পরিবর্তন করলে এখানে কি আছে? আপনি এখানে 3টি সিরিয়াল 151, 152, 153, এই 3টি যদি আপনি এক করে দেন তাহলে আপনার কি হবে? এরর 6 মানে 306 রিমুভ করতে পারবেন। 151 1 থাকবে, 152-তে 2 থাকবে, অর্থাৎ 2 থাকবে না।
রয়েছে, সেখানে চাইলে দেখে আসতে পারবেন এবং ঘুরে আসতে পারবেন। অর্থাৎ আপনার যদি